ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দিতে পারি আজকে। হ্যাঁ, আমাদের যে প্রবলেম ছিল দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হুম, হুম। তো সবাই যদি রেডি হয়ে থাকেন আপনারা একটু রেডি কথাটা লিখে দেন। আপনাদের আ হ্যাঁ, সবাই রেডি থাকলেও রেডি, হ্যাঁ, ওকে, রেডি সবাই। ওকে, আমরা তাহলে শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। সেকেন্ড একটু দেখে নিই আবার। ওকে, সবাই রেডি। ঠিক আছে। থ্যাংক ইউ। তো আমরা গতদিন আমরা যেই জায়গায় আমরা আটকে মানে শেষ করেছিলাম, সেই জায়গাটা হচ্ছে যে আমরা যে শতকরার অঙ্ক করতেছিলাম, যে শতকরা, এই শতকরার যেই পোরশনটা নিয়ে আমরা আসলে আলোচনা করতেছিলাম, সেই পোরশনটা হচ্ছে শতকরার মানে বিভিন্ন যে লাভ ক্ষতি, এটা আমরা শুরু করতেছিলাম। যে লাভ ক্ষতির বিষয়গুলো নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম। তো শতকরার অনেকগুলা পোরশন আছে। সবগুলা পোরশনই আমরা এক করে দেখব, এক করে দেখব, কোনো সমস্যা নাই। তো এখন আমরা দেখব হচ্ছে লাভ ক্ষতির যে পোরশনটা আছে, হ্যাঁ? লাভ ক্ষতির যে পোরশনটা আছে সেটা। তো লাভ ক্ষতির পোরশন শতকরার মধ্যে অন্যতম ইম্পোর্টেন্ট একটা পোরশন। তো শতকরার মধ্যে লাভ ক্ষতির যে পোরশনটা আছে সেটাকে যদি আপনার বলি যে কোন বেসিক জিনিসগুলা আসলে আপনার সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগে। একটা বিষয় হচ্ছে যে আমরা যেমন শিখলাম যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ বললেই আমরা যে 1/100 এটা যে বুঝবো, পার্সেন্টেজ বললে 1/100 কথাটা যে বুঝবো, এই জিনিসটা তো সবসময়ই কাজে লাগবে, তাই না? পার্সেন্টেজ বললে। তো লাভ ক্ষতির মধ্যে কি মূল্য থাকে? একটা থাকে ক্রয় মূল্য, তাই না? যে ক্রয় মূল্য যে থাকে, আরেকটা থাকে হচ্ছে বিক্রয় মূল্য। এই ২ টা মূলত থাকে। এই ২ টা নিয়ে আমরা আগে কাজ করি এবং তার সাথে লাভ ক্ষতি বিষয়টা থাকে। এবং আপনাদের সবসময় আমরা একটা কথা বলি যে লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা সবসময় আমরা ক্রয় মূল্যের রেসপেক্টে হিসাব করব। ক্রয় মূল্যের রেসপেক্টে হিসাব করব। ক্রয় মূল্যের রেসপেক্টে হিসাব করব। এই কথাটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। যে লাভ বা ক্ষতি যাই হোক না কেন আমরা ক্রয় মূল্যের রেসপেক্টে হিসাব করব। ঠিক আছে। তো এটার এক্সাম্পল যদি আমরা দেওয়া শুরু করি এবং এক্সাম্পল দেওয়ার আগে আমি আগে জিনিসটা বলে নেই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে কোনটা বেশি আর কোনটা কম হলে লাভ হয় বা কোনটা বেশি হলে ক্ষতি হয় সেটা নিয়ে বলি। তো আপনাকে যদি আমি বলি যে একটা পণ্য আপনি যেই টাকা দিয়ে ক্রয় করেছেন, মনে করেন আপনি একজন দোকানদার, যেই টাকা দিয়ে ক্রয় করেছেন তা বেশি দামে বিক্রি করতে পারছেন। তার মানে ক্রয় মূল্য যত, তার চেয়ে বিক্রয় মূল্য তার চেয়ে বেশি যদি হয়, মানে যত টাকা দিয়ে কিনেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারতেছেন। তাহলে বলেন তো লাভ হবে না ক্ষতি হবে? যেই টাকা দিয়ে কিনেছেন তার চেয়ে বেশি পরিমাণে বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারছেন। তাহলে কি লাভ হবে না লস হবে? একটু আমাকে বলেন। লাভ হবে না লস হবে? যেই টাকা দিয়ে কিনেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পেরেছেন। তাহলে আপনার লাভ হবে, তাই না? তার মানে অবশ্যই লাভ হবে। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়েছেন লাভ হবে। তার মানে লাভটা হচ্ছে যে লাভের সময় বিক্রয় মূল্যটা কি হবে বলেন তো? বেশি হবে। লাভের সময় বিক্রয় মূল্যটা বেশি হবে ক্রয় মূল্যের চেয়ে। বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্যের চেয়ে, এটা যেমন সত্য, এবং আমাদের এটাও সত্য যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে, বিক্রয় মূল্য থেকে আমি যদি ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে লাভের পরিমাণটা পেয়ে যাব। যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে। কিরকম? আমি আবার বলতেছি যে আচ্ছা, আপনাদের এইটার কিন্তু ইংলিশ গুলাও জানা প্রয়োজন। মানে ইংলিশ দিয়ে অনেক সময় আপনাদের যেমন বিভিন্ন পরীক্ষায় আসে, ক্রয় মূল্যের ইংরেজি কি? কস্ট প্রাইস, সিপি। আর বিক্রয় মূল্যের ইংরেজি হচ্ছে সেলিং প্রাইস, এসপি। মানে আমরা সিপি এসপি দিয়েও কিন্তু আমরা এইভাবে করে রিপ্রেজেন্ট করি। তা ক্রয় মূল্যর ইংরেজিটা আপনি সহজে মনে রাখার জন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ক্রয় কথাটা বলতে কি সি আসে না, সি জিনিসটা আসে। তাই সিপি এসপির মধ্যে কোনটা কোনটা ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য সেটা বোঝার জন্য, এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় হচ্ছে ক্রয় বলতে সি আসে, তার মানে সিপি হচ্ছে ক্রয় মূল্য। বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে। আর উল্টাটা হচ্ছে ক্ষতি হবে যখন আপনার ক্রয় মূল্যটাই বেশি হবে, তখন আপনার ক্ষতি হবে। কারণ আপনি যেই টাকা দিয়ে কিনেছেন তার চেয়ে কম দিয়ে দামে বিক্রি করতে পারছেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে। তাই না? ক্রয় মূল্য গ্রেটার দেন যদি
বিক্রয় মূল্য হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে এবং ক্ষতির পরিমাণটা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাকে যদি আমি বলি লাভ আর ক্ষতি, লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা কিসের উপর নির্ভর করে? আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, সিপি নাকি এসপি? এইভাবে করে লেখেন, সিপি নাকি এসপি? যে সিপি নাকি এসপি কোনটার উপরে ডিপেন্ড করে? এই লাভ বা ক্ষতি কার উপরে ডিপেন্ড করে? সিপি নাকি এসপি কার উপরে ডিপেন্ড করে? সিপির উপরে ডিপেন্ড করে। সিপি, ভেরি গুড, খুবই সুন্দর। সিপির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা সবাই পারতেছি। সিপির উপরে ডিপেন্ড করে। সিপি, ওকে, হ্যাঁ সবাই লিখেছি সিপির উপরে ডিপেন্ড করে। থ্যাংক ইউ। তাহলে লাভ বা ক্ষতি এই দুটা জিনিসই আমাদের হচ্ছে সিপির উপরে ডিপেন্ড করছে। তার মানে আপনাদেরকে যদি আমি বলি যে এইখানে নিচে এই যে লাভ বা ক্ষতির যদি পার্সেন্টেজ আপনাকে বের করতে হয়, তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, যেহেতু মানে সিপি, সিপি মানে ক্রয় মূল্য, তাহলে নিচে থাকে ক্রয় মূল্য, উপরে থাকে লাভ বা ক্ষতির পরিমাণ। লাভ বা ক্ষতি কতটুকু হয়েছে সেটার পরিমাণ। আপনি যদি পার্সেন্টেজ, লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বের করতে চান, তাহলে তাকে আপনি 100% দিয়ে গুণ দিবেন, কারণ পৃথিবীতে যে কোনো কিছুকে 100% দিয়ে গুণ দিলে কোনো সমস্যা নাই। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি যে ডিপেন্ড করে, যে কতটুকু ক্রয় মূল্য আছে তার উপরে দিব লাভ বা ক্ষতির পরিমাণ, ইনটু দিব 100%, তাহলে আমাদের লাভ ক্ষতির পার্সেন্টেজটা বের হয়ে যায়। আমাদের নরমাল লাভ ক্ষতির যে অঙ্কগুলো সেটার বিষয়টা হচ্ছে এরকম। কিরকম, দুই একটা এক্সাম্পল যদি দেই, যদি আমি আপনাকে বলি যে একটি দ্রব্য 200 টাকায় ক্রয় করে 250 টাকায় বিক্রয় করা হলো। 200 টাকায় ক্রয় করে 250 টাকায় বিক্রয় করা হলো। তাহলে লাভের শতকরা পরিমাণ কত? লাভের শতকরা পরিমাণ কত? আচ্ছা, এই এই যে ভুলগুলা আমাদের কিন্তু ভাঙতে হবে। হ্যাঁ, এই ধরনের যখন সহজ অঙ্ক আসবে তখন অনেকেই মনে করে কি রিটেন আর এমসিকিউ এর মনে হয় ডিফারেন্স আলাদা হবে। আপনার যদি রিটেনেও এই অঙ্ক আসে তাহলেও তাহলেও আপনাকে লাভের শতকরা পরিমাণ এইভাবে করে, হ্যাঁ, লাভের পরিমাণ বা লাভের শতকরা পরিমাণ, আমি আমি যদি বলি যে লাভের পরিমাণ দিয়ে এই পাশে পার্সেন্টেজ দিয়ে দিই, তাহলে উপরে দিব, দেখেন উপরে দিব 200 মাইনাস, মানে 250 মাইনাস 200, 250 মাইনাস 200, উপরে দিব হচ্ছে 250 মাইনাস 200, 250 মাইনাস 200 ডিভিশন দিব। আচ্ছা, লাভ কেন হয়েছে? কারণ যত টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তার চেয়ে বেশি দামে বিক্রয় করা হয়েছে, তাহলে লাভ কতটুকু হয়েছে? 50 টাকা লাভ হয়েছে। এই যে 250 থেকে 200 বাদ দিলে 50 টাকা লাভ হয়েছে, তাহলে লাভের পরিমাণটা উপরে যায়। ডিভিশন আসে কি? ডিভিশন আসবে হচ্ছে 200 নাকি 250? কি আসবে? 200 আসবে, ইনটু দিতে হবে 100%, ইনটু দিতে হবে 100%, যেহেতু পার্সেন্টেজ বের করতেছি। তাহলে উপরে যাচ্ছে 50, 50 বাই 200 ইনটু 100%, আমরা এখানে দেখতেই পাচ্ছি 2, তার মানে 25, তার মানে 25% হচ্ছে আপনার লাভের পার্সেন্টেজ হচ্ছে 25। লাভের শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ হচ্ছে 25। লাভের শতকরা পরিমাণ কত? 25, তাই না? লাভের শতকরা পরিমাণ হচ্ছে 25, তার মানে লাভের পার্সেন্টেজ হচ্ছে 25%, লাভের যেই পরিমাণটা সেটা হচ্ছে 25% লাভ হয়েছে। আর যেহেতু এখানে পার্সেন্টেজ একবারে বলে দিছি, তাই এখানে শতকরা কথাটা উল্লেখ করিনি। পার্সেন্টেজ বলে দিলে তো আর শতকরার প্রয়োজন নাই, আবার শতকরা বলে দিলে 25 হবে অ্যান্সার, এই আর কি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আবার বলি, যেহেতু এখানে বিক্রয় মূল্যটা কত হয়েছে বলেন তো? বিক্রয় মূল্য 250 টাকা আর ক্রয় মূল্য কত? 200 টাকা। তাহলে 250 টাকা 200 টাকার যে ডিফারেন্স, এই টাকাটাই কি লাভ হয়েছে না? কারণ ক্রয় যত টাকা দিয়ে করছে তার চেয়ে বিক্রয় বেশি টাকা দিয়ে করছে। আচ্ছা, আর নিচে আসবে কোনটা মূল্য? সবসময় ক্রয় মূল্যটা নিচে আসবে, ক্রয় মূল্যটা নিচে, ক্রয় মূল্যটা নিচে আসছে, ইনটু 100% করে দিলে পার্সেন্টেজ পেয়ে যাব। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। আচ্ছা, জুমে যারা আছে ক্লিয়ার লিখার প্রয়োজন নাই। জুমে যারা আছেন তারা ক্লিয়ার বা কিছু লিখার প্রয়োজন নাই। হ্যাঁ, ওনারা শুধু আপনারা শুধু একটা কাজ করবেন, আপনাদের যদি কোনো কোশ্চেন করার দরকার হয় যে আমার একটা কোশ্চেন আছে, তাহলে আনমিউট করেন, এই কথাটা খালি লিখবেন। আপনারা উত্তর দেওয়ার বিষয় ক্লিয়ার লেখার প্রয়োজন নাই, যদি প্রবলেম থাকে তাহলে প্রবলেমটা লিখবেন। উত্তরগুলা শুধু 25% না কত পার্সেন্ট এগুলা যখন জিজ্ঞেস করবো তখন অবশ্যই দিবেন, কারণ আপনাদের প্রবলেম থাকলে তো আপনি আনমিউট করতেই পারতেছেন, সমস্যা নেই। যে প্রবলেম আছে আনমিউট করেন, তাহলেই হচ্ছে।
আচ্ছা, হ্যাঁ। এই যে যেমন একজন বলেছেন যে সূত্রটা আরেকবার বলেন। অবশ্যই সূত্রটা আরেকবার বলবো। আর যারা ফেসবুকে আছে, ওকে। আচ্ছা, কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। সবার কমেন্টগুলো একটু দেখি। ক্লিয়ার, 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 লাকি আক্তার ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার আছে। তো দেখেন, সূত্রটা আরেকবার বলবো, মানে হচ্ছে সূত্রটা হচ্ছে, মানে আপনি উপরে দিবেন লাভ বা ক্ষতির পরিমাণ। মানে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। এখানে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে দেখেন, যে ৳২৫০ বিক্রি করছেন না? তাহলে কি ৳২০০ কিনে, তাহলে কি ৳৫০ লাভ হয়েছে? ৫০ যাবে উপরে। মানে ৳৫০ লাভ হয়েছে। কত টাকায়? অ্যান্সার হচ্ছে নিচে যাবে হচ্ছে কত টাকায়, মানে ক্রয় মূল্যটা যাবে। ক্রয় মূল্য হচ্ছে ৳২০০। তার মানে ২০০ টা নিচে আসবে ইনটু 100%। 100% দিয়ে গুণ, কারণ পার্সেন্টেজে বের করতে যাচ্ছি। যেকোনো অনুপাতকে আপনি যদি পার্সেন্টেজে পরিণত করতে চান 100% দিয়ে গুণ দিয়ে দিবেন। তাহলে আপনার পার্সেন্টেজে বের হয়ে যাবে। হ্যাঁ, খুবই সহজ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আসেন, আবার আরেকটা অঙ্ক করি। ধরেন আপনাকে আমি বললাম যে আ একটি দ্রব্য আ ৳২৫০ য় বিক্রয় করায় ৳৫০ লাভ হলো। লাভ হলো। লাভের শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত? একটু অ্যান্সার দেন দেখি সবাই। দেখি সবাই অ্যান্সার দেন। লাভের শতকরা পরিমাণ কত? অ্যান্সার দেন সবাই। অঙ্কটা করে অ্যান্সার দেন। গুড। সবাই অ্যান্সার দেন। হুম, ওকে। তো ঠিক আছে। তো আমাদের এখানকার বিষয়টা কি? এখানকার বিষয়টা হচ্ছে ৳২৫০ য় কি বিক্রয় করায়। ৳২৫০ য় কি করায়? বিক্রয় করায়। ৳২৫০ য় বিক্রয় করায় যখন বলেছে, তাহলে আমাদের কিন্তু ৳৫০ কি লাভ হয়েছে। ৳৫০ লাভ হয়েছে। তাহলে দেখেন এখানে আমাদের যদি আমরা লাভের শতকরা পরিমাণ যদি বের করতে চাই, যে লাভের পরিমাণের উপরে যায়, উপরে যায় কিন্তু ৫০ নাকি? উপরে তো যত টাকা লাভ হইছে সেটা আসবে। আর এখানে আসবে ইন্টু 100%, এটাও ঠিক আছে। কিন্তু নিচে আসে ক্রয় মূল্য। কিন্তু এই মূল্যটা কি মূল্য? এই মূল্যটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? অ্যান্সার হচ্ছে বিক্রয় মূল্য। কারণ এত টাকায় বিক্রয় করায়। তাহলে ৳২৫০ য় যদি বিক্রয় করায় ৳৫০ লাভ হয়, তাহলে অবশ্যই সে ক্রয় করছিল কম দামে। কত দামে ক্রয় করছে? এই যে ২৫০ মাইনাস ৫০, মানে ৳২০০ হচ্ছে ক্রয় মূল্য। ৳২০০ ক্রয় করেছিল। তার মানে নিচে আসবে ২০০। আল্টিমেটলি এর আগের অঙ্কটাই আসলে এটা ছিল। আমি একটু টেকনিক খাটায় আবার এই অঙ্কটাই দিলাম। মানে অ্যান্সার হবে 25%। কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মানে বিষয়টা হচ্ছে নিচে আমার কি মূল্য যাবে? নিচে অলওয়েজই ক্রয় মূল্য যাবে। কিন্তু আমার এখানে মূল্যটা দেওয়া আছে বিক্রয় মূল্য। তাহলে অবশ্যই আমাকে ক্রয় মূল্যটা এখানে লিখতে হবে। এখানে কিন্তু ক্রয় মূল্য লিখতে হবে। কারণ এইখানে ২৫০ যে আছে সেই ২৫০ টা ছিল হচ্ছে বিক্রয় মূল্য। আমাকে তো লাগবে। আমাকে যে লাগবে, আমার আমার লাগবে নিচে হচ্ছে ক্রয় মূল্য। উপরে তো লাভ থাকবে। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তার মানে এখানে ৳২৫০ বিক্রয় করাই বলছে। তাহলে ৳২৫০ যদি একটা শার্ট মনে করেন বিক্রি করছে। বলল যে আমার ৳৫০ লাভ হইছে। সে তার মানে অবশ্যই ৳২০০ দিয়ে কিনছিল শার্টটা। একটা শার্ট মনে করেন কোন দোকানদার বলল যে, "আমি তো ৳২৫০ দিয়ে বিক্রি করলাম এবং আমার লাভ হইছে। আমার লাভ হইছে। কত টাকা লাভ হইছে ভাই? ৳৫০ লাভ হইছে।" তাহলে তাই যদি হয়, ৳৫০ য় যদি লাভ হয়, তাহলে সে আ মানে অবশ্যই কিনছিল হচ্ছে ৳২০০ দিয়ে। যেহেতু ৳২০০ দিয়ে কিনছে, তার মানে ক্রয় মূল্য ২০০, তার মানে লাভ হচ্ছে। ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? এই অঙ্ক কিন্তু অনেকেই ভুল করে। এগুলো অঙ্ক অনেকেই ভুল করে।
তো আপনাদের ভালো, আপনারা অনেক ভালো যে আপনারা ভুল করছেন না। আপনাদের খুবই এটাতে আমি খুশি হয়েছি যে অনেকেই ভুল করে, সেই জিনিসটা আপনারা ভুল করছেন না। যেমন আমি যদি বলি যে ৳২৬০ একটি শার্ট বিক্রি করায় ৳২০ ক্ষতি হলো। ৳২০ ক্ষতি হলো। হ্যাঁ, ক্ষতির শতকরা পরিমাণ কত? ক্ষতির শতকরা পরিমাণ কত? কত হবে? ৳২৬০ একটি শার্ট বিক্রি করায় কি করব? অ্যান্সার বের হচ্ছে? ক্ষতির শতকরা পরিমাণ বের হচ্ছে? ক্ষতির শতকরা পরিমাণ। সবাই বের করতে পারছেন? কি কর কি করছেন? যে এই যে ক্ষতি, আমরা এখানে যদি বলি এটা হচ্ছে উপরে যাবে ২০। কত টাকার মধ্যে ক্ষতিটা হইছে? ৳২৪০ য়। তার মানে নিচে যাবে ২৪০। কেন? ওই যে ক্ষতি যদি দিয়ে দেয়, তার মানে আমি ক্রয় মূল্যটা বের করে ফেলতে পারতেছি। ক্রয় মূল্য অবশ্যই ২৪০ হবে নাকি ২৮০ হবে? বলেন। ২৪০ হবে না ২৮০ হবে? ক্ষতি যে আছে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ২৪০ না ২৮০? হ্যাঁ, ক্ষতি যদি হয়, তাহলে ক্ষতি হলে আমরা সবসময় মনে রাখবো ক্ষতি হলে এই যে বিক্রি করছে যে এটা তো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কিন্তু কম থাকবে ক্রয় মূল্যের চেয়ে, তাই না? যেই দামে কিনছে তার চেয়ে কম দামে বিক্রি করছে। এইজন্যই তো ক্ষতি হয়েছে। তাই না? তার মানে এখানে অবশ্যই ক্রয় মূল্য কিন্তু যারা লিখেছেন এই কথা ২৪০ এটা ভুল। ২৬০ যোগ হবে ৳২০। তার মানে ৳২৮০ হবে। ৳২৮০ হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ৳২৮০ হবে। ক্লিয়ার? ক্রয় মূল্য হচ্ছে ৳২৮০। তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত? আমি দেখি কি? আমি দেখি কনট্যাক্ট করতে পারছি না। সাখাওয়াত জামিল, আপনি কি কনট্যাক্ট করবে না? সাখাওয়াত জামিল, আপনি কি কনট্যাক্ট করতে চাচ্ছেন? কি কনট্যাক্ট করতে পারছেন না? একটু আমাকে জানান যে কি কনট্যাক্ট করতে পারছেন না? এটা একটু জানাইতে হবে। যে এই জিনিস কনট্যাক্ট করতে পারছি না। হুম। ০, ০ কাটা। তার মানে আমি যদি এটা দিয়ে ভাগ করি ১০ এখানে ১৪, তারপরে আবার যদি ৫ এখানে ৫ দ্বিগুণে ১০ এখানে ১৪ এখানে এসে ৭। তার মানে ৫০/৭ ৫০/৭%। ৫০/৭% এটা উত্তর এইভাবেও দেওয়া থাকতে পারে যে ৭ ৭ ৪৯, তার মানে ৭ পূর্ণ ৭ এর ১। ৭ পূর্ণ ৭ এর ১%, তাই না? ক্লিয়ার সবাই? একটু আমাকে জানান সবাই কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার। হুম, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আ ৭ পূর্ণ ১ ১, হ্যাঁ? ৭.১১ হতেই পারে। এখানে পয়েন্ট দিলে এটা ০, তারপরে ১, তারপরে ৭, হ্যাঁ? তারপরে ১ ১ তো হয় না। এখানে তো ৩ আসে ১ এর পরে। যাই হোক, পয়েন্ট দিয়ে দিলে ৭.১১ তো আসতেছে না। ১ দিলে তো এখানে আবার ৩ আসতেছে। তার মানে ৭.১৪ এর মতো আসবে। ৪ ৭ এ ২৮, ৭.১৪ আসবে। এটা সঠিক অ্যান্সার। ৭.১১ না শহীদুল। ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা দিকে ধাবিত হচ্ছি যে আ ক্ষতি হলে তো বিয়োগ করতে হয়। না, 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 ক্ষতি হলে বিয়োগ করতে হয় না। আপনার মনে রাখতে হবে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া ছিল হচ্ছে ৳২৬০, হ্যাঁ?
আর এখানে এখানে আমি বলছি ক্ষতি, ক্ষতি হইছে হচ্ছে 20 টাকা। বুঝতে হবে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের বিষয়টা কি থাকলে আপনার ক্ষতি হয়। আমরা জানি যে বিক্রয় মূল্য বেশি থাকলে লাভ হয়, আর বিক্রয় মূল্য বেশি থাকলে কম থাকলে ক্ষতি হয়। তার মানে যত টাকা দিয়ে একটা জিনিস কিনছেন ভাই, আপনি দোকানদার হিসেবে নিজে চিন্তা করেন না। মনে করেন একটা জিনিস আপনি যত টাকা দিয়ে কিনেছেন, সেই টাকার চেয়ে যদি কম দামে বিক্রি করেন, মানে বিক্রয় মূল্য যেই টাকা দিয়ে কিনেছেন সেটা তো ক্রয় মূল্য, তার চেয়ে যদি কম দামে বিক্রি করেন, তাহলে কম দামে বিক্রি করলে ক্ষতি হবে। তার মানে কেনা মূল্যটা অবশ্যই কি বেশি ছিল, বিক্রয় মূল্যটা কম ছিল, তার মানে ক্রয় মূল্যটা এই 20 টাকা বেশি ছিল। এতটুকু জিনিস যোগ হবে না বিয়োগ হবে, এতটুকু কনসেপ্ট মাথায় রাখলেই হয়ে গেল। আপনি দোকানদার হিসেবে নিজে নিজে চিন্তা করেন না এখানে কি যোগ বিয়োগ, এটা কি মুখস্থ করার কিছু আছে? নিজেকে চিন্তা করেন যে যেই টাকা দিয়ে আমি কিনতেছি তার চেয়ে বেশি দামে যখন বিক্রি করব তখন না লাভ হবে। ঠিক আছে? বিশ্বাস করেন। ঠিক আছে, সমস্যা নাই। আরেকবার বুঝাই দিতে বলছে। ওকে, ঠিক আছে, আরেকটা অঙ্ক তাহলে আরেকবার বুঝাই দিই। হ্যাঁ, মানে অনেকজন ক্লাস করার মধ্যে একটা মানে যখন আপনি গ্রুপে ক্লাস করবেন, গ্রুপে ক্লাস করলে একটা সুবিধা কি, যে আপনাদের সহনশীলতা বাড়বে। কি সহনশীলতা? যে দেখা যাচ্ছে যে একজন কম বুঝতেছে, আরেকজন বেশি বুঝতেছে। যে বেশি বুঝতেছে তাকে খুব বেশি বেশি মানে ইয়ে করা যাবে না, যে কম বুঝতেছে তাকেও ধৈর্য ধারণ করতে হবে, একটু না বুঝলে বলতে হবে, এই জিনিসগুলা কোনো সমস্যা নাই। আপনাদেরকে আবার একটা এক্সাম্পল দেই। ধরেন আপনাকে যদি আমি বলি যে কোনো শার্ট 2400 টাকায় বিক্রয় করায় 400 টাকা লাভ হলো। হ্যাঁ, লাভের পার্সেন্টেজ কত? লাভের শতকরা পরিমাণ। হ্যাঁ, আপনারা যারা পারতেছেন তারা একটু দ্রুত গতিতে অ্যান্সার দিয়ে দেন তো। প্র্যাকটিস হচ্ছে, সমস্যা কি? প্র্যাকটিস করেন। যারা পারতেছেন, যেহেতু মানে তাহলে লাভের শতকরা পরিমাণ, তাই না? লাভের শতকরা পরিমাণ, তার মানে লাভের পরিমাণটা যাবে উপরে। লাভ কত আছে? 400 টাকা। নিচে কি আসবে? নিচে আসবে ক্রয় মূল্য। কিন্তু এত টাকায় তো বিক্রয় করা হয়েছে। 2400 টাকা তো আর ক্রয় মূল্য না। 2400 টাকা তো আর ক্রয় মূল্য না। তাহলে বিক্রয় মানে আমার লাগবে তো নিচে ক্রয় মূল্য। আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100% দিতে হবে নাকি? এই অবস্থা। তাহলে ক্রয় মূল্য যে আছে, আমি যদি বলি ক্রয় মূল্যের কথা, তাহলে কি আপনারা বুঝতে পারতেছেন যে এইখানে ক্রয় মূল্যটা জাস্ট আপনার 2400 থেকে আপনার বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, লাভ হইছে। তার মানে কি বিক্রয় মূল্যটাই বেশি, ক্রয় মূল্যটাই কম। বিক্রয় মূল্যটাই বেশি, ক্রয় মূল্যটাই কম। মানে আপনার ক্রয় মূল্য এখানে কম। ক্রয় মূল্য কত টাকা কম? 2400 থেকে 400 টাকা বাদ দিব। তার মানে ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা। ক্রয় মূল্য কত? 2400 থেকে 400 বাদ দিলে আমার আসতেছে 2000। ঠিক আছে? এগুলো কিন্তু একটু বুঝা, এইটুক বুঝতে হবে আরকি। এটুক না বুঝার কিছু নাই। আর যারা কি মানে কিছু কিছু স্টুডেন্ট আছে, আমি আমি জানি এই স্টুডেন্ট গুলাকে দিয়ে কোনো সময় কিছু হবে না। কিরকম স্টুডেন্ট? চোখ বন্ধ করে মুখস্থ করে যায় যে প্লাস নাকি মাইনাস। ভাই আপনি নিজে একটা দোকানদার হিসেবে এতটুকু চিন্তা করতে পারতেছেন না যে আমি একজন দোকানদার। একটা জিনিস আমি ক্রয় যত টাকা দিয়ে করব, কিনবো যত টাকা দিয়ে, তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারলেই লাভ। তার চেয়ে কম দামে বিক্রি করলে ক্ষতি। তার মানে কি? বিক্রি করব কম দামে তাহলে ক্ষতি। তার বিক্রয় মূল্য কম হইলে ক্ষতি হবে, বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে, সেইটা যদি যেই মানটা দেওয়া আছে এখানে যদি লাভ হয়, তার মানে ক্রয় মূল্য অবভিয়াসলি কম আছে। তো 400 টাকা কমাই দিয়ে 2000 টাকার জিনিস আমি ক্রয় করছিলাম, আমি 2400 টাকা দিয়ে বিক্রি করছি। তাই 400 টাকা লাভ হইছে। এতটুকু বুঝতে হবে ভাই। এতটুকু না বুঝে যদি খালি আপনারা এরকম করে চিন্তা করেন যে আমি এইভাবে করে ভাববো না, আমি এইভাবে করে ভাববো না, ৪ এটা কি ৫ আসতেছে না? ৪ ৫ এ ২০, ২০% অ্যান্সার কত হয়? ২০% নাকি? অ্যান্সার হচ্ছে ২০%। সবার সবার আসছে? ক্লিয়ার? হ্যাঁ। বাঁধন সবসময় দোকানদারের রেসপেক্টেই হিসাব করবেন। লাভ বা ক্ষতি সবসময় নিজেকে দোকানদার চিন্তা করবেন। নিজেকে দোকানদার, আপনি দোকানদার হয়ে গেছেন। এটা চিন্তা করবেন। বুঝছেন? সবসময় নিজেকে দোকানদার হিসাবে চিন্তা করবেন। আর কিছু না। নিজে দোকানদার। ওকে। ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। এখন আসেন। আপনাদেরকে
আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি, আর আপনাদেরকে আরেকটা কথা বলি যে এই যে ক্রয় মূল্য যে আছে, আমরা ম্যাক্সিমাম টাইমে এই ক্রয় মূল্যকে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে ম্যাক্সিমাম সময়ে আমরা ক্রয় মূল্যকে ১০০% অর ৳১০০ ধরে নিতে পারি। ১০০% বা ৳১০০ ধরে নেই। ৳১০০ ধরে নেই। এই লাভ বা ক্ষতির অঙ্কে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, যদি পার্সেন্টেজের মানে পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, আ আ তাহলে আমরা কি করি? যে ক্রয় মূল্য ১০০% বা হচ্ছে ৳১০০, এটা আমরা ধরে নেই। ঠিক আছে? এটা আমরা ধরবো আরকি। ওকে। তো ক্রয় মূল্য ১০০% বা ৳১০০, এটা ধরে নিলে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়। তো এরপরে আরো কিছু কথা আছে। আর কি কথা, এটা একটু ভালো করে শুনেন। এর আগের টাইপটা কিন্তু শেষ। এই যে একটা টাইপ করলাম যে আমাদের মানে ক্রয় মূল্য বা লাভ বা ক্ষতি দেওয়া থাকে। মানে কি দেওয়া থাকতে পারে? লাভ দেওয়া থাকতে পারে, ক্ষতি দেওয়া থাকতে পারে, তার সাথে বিক্রয় মূল্য দেওয়া থাকতে পারে, ক্রয় মূল্য দেওয়া থাকতে পারে। তো এইভাবে করে আমরা কিন্তু খুব সহজেই অঙ্কগুলা করতে পারতেছি। কিন্তু পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, তাহলে অঙ্ক কিভাবে করব? ক্রয় মূল্যকে ১০০% বা ৳১০০ আমরা ধরে নিব। ঠিক আছে? এরপরে আমার যদি কোন জায়গায় থাকে, ধরেন একটা পার্সেন্ট লাভ দেওয়া আছে, ধরেন ৮% লাভে এই কথাটা উল্লেখ আছে। থাকতে পারে না? যে এত পার্সেন্ট লাভ হলো। এই কথাটা বলা আছে। তাহলে আমরা শর্টকাটে করার জন্য মানে আপনি ইয়াতেও ইউজ করতে পারবেন। আ কি বলে, চাকরির পরীক্ষায় রিটেনেও ইউজ করতে পারবেন। তাহলে এই যে ১০০ এ এ মানে ৮% যদি লাভ হয়, আপনি লাভ বা ক্ষতি যাই হোক না কেন, সেটা আপনি যেই জিনিসটা বের করতে পারবেন সেটা হচ্ছে বিক্রয় মূল্য। সেটা কি মূল্য? বিক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্যটা হবে ১০৮%। আপনি মনে করবেন যে ১০৮% হচ্ছে বিক্রয় মূল্য। ১০৮% হচ্ছে বিক্রয় মূল্য। এটা আপনারা মনে রাখবেন। হ্যাঁ, বিক্রয় মূল্য হচ্ছে ১০৮%। আবার আমি যদি বলি, মনে করেন ৮% যদি ক্ষতি দেওয়া থাকে, ৮% ক্ষতি দেওয়া থাকে, তাহলেও বিক্রয় মূল্য তাহলে হচ্ছে ৯২%। এই কথাটার অর্থ কি? এই কথাটা দিয়ে একটা কিন্তু মারাত্মক জিনিস আপনি বুঝে গেলেন। মানে এইটা জিনিস আমি বলব যে এইগুলো জিনিস যারা বুঝবে, এই ৩ টা লাইন, তাদের জন্য অঙ্ক খুবই ইজি হয়ে যাবে, পার্সেন্টেজের অঙ্কগুলা। কিরকম? আমি আবার বলতেছি, কি জিনিস আপনাকে বুঝতে হবে। যখনই আপনি পার্সেন্টেজ দেওয়া থাকবে, আপনি ক্রয় মূল্যকে 100% চিন্তা করেন। ঠিক আছে? ৮% লাভে বিক্রয় মূল্যকে 108% চিন্তা করেন। পার্সেন্টেজ দিয়ে চিন্তা করেন। এইটা নরমালি টাকা দিয়ে হিসাব করলে ৳১০৮ হয়, এটা ৳৯২ হয়। ঠিক আছে? ঠিক আছে? মানে জাস্ট আপনি মানে এইরকম করে চিন্তা করব। তাহলে বলেন, আপনাদেরকে যদি আমি বলি যে কোন একটা অঙ্কের মধ্যে সামথিং দেওয়া আছে, বলল ৬% লাভ হলো। বলেন ক্রয় মূল্য কত পার্সেন্ট? বলেন ক্রয় মূল্য কত পার্সেন্ট? বলেন। একটু আগে হিসাব করাই। ক্রয় মূল্য কত পার্সেন্ট? তাড়াতাড়ি বলেন। ক্রয় মূল্য কত পার্সেন্ট? এই যে চোখ বন্ধ করে অ্যানসার দেয় কেউ। চোখটা বন্ধ করে, ভাই এতক্ষণ থেকে বললাম। ক্রয় মূল্য হচ্ছে ১০০%। ক্রয় মূল্যকে কত পার্সেন্ট আমরা ধরবো? ১০৬ কেন লিখতেছেন? এটা আমার খুব কষ্ট লাগলো। ১০৬ কেন লিখতেছেন? ক্রয় মূল্যকে আমরা ১০০% ধরবো। এই লাভ বা ক্ষতি যেইটাই থাকুক না কেন, এইটার ফলে যেই জিনিসটা আসবে, এই ৬% লাভে এইটা হবে বিক্রয় মূল্য। এই ৬% লাভে এটা হচ্ছে বিক্রয় মূল্য ১০৬%। ক্রয় মূল্য ১০০%। ক্রয় মূল্য ১০০%। বুঝেন নাই এখনো? এখনো বুঝেন নাই? এ কথা বুঝা যায় নাই? ক্রয় মূল্য কি পার্সেন্ট ধরে নিব বলেন তো? ক্রয় মূল্যকে ১০০% ধরে নিব। ওকে। যদি আপনারা বুঝে থাকেন, এইবার সঠিক অ্যান্সার দিবেন। ১০% ক্ষতিতে, ১০% ক্ষতি দেওয়া আছে। ১০% ক্ষতি। ক্রয় মূল্য কত পার্সেন্ট? বলেন। তাড়াতাড়ি। ক্রয় মূল্য কত পার্সেন্ট? ভাই এই যে 2 পার্টিসিপেন্ট রেইজড দেয়ার মানে হ্যান্ড। হ্যান্ড রেইজ কইরেন না, মানে অযথা হ্যান্ড রেইজ কইরেন না। যদি কোয়েশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে লিখেন যে আমার কোয়েশ্চেন আছে। চ্যাট বক্সে লিখেন। আবার ৯০% একজন লিখছে। আরে ক্রয় মূল্য কত বলছি? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে ১০০%। আমি এই কথাটা বলতেছি যে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে ১০০%। হ্যাঁ, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত?
বিক্রয় মূল্য হচ্ছে 100 থেকে 10 বিয়োগ করলে কত আসতেছে? 90% নাকি? এই আর কি 90%। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বুঝে গেছি? এতটুকু বুঝেছি তো নাকি? এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই জিনিসটুকু ক্লিয়ার হইতে হবে। এই জিনিসটুকুর মধ্যে ঘাপলা থাকা যাবে না। এটা নিয়ে কারো যাতে কোনো ঝামেলা না থাকে যে ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্য চিন্তা করা যাবে না। ওকে, ঠিক আছে। ঠিক আছে, গেল। এখন আমরা একটু চিন্তা করি যে অন্যভাবে আমরা অঙ্কগুলা আগে সহজ অঙ্ক, আস্তে, আস্তে আপনি দেখবেন যে আস্তে, আস্তে এই টাইপের অঙ্কগুলা কিরকম অঙ্ক আসে এবং আপনার কাছে যেগুলো কঠিন অঙ্ক মনে হয় সবই সহজ হয়ে যাবে। তো ১ম দিকে তো সহজ অঙ্কই থাকবে। ধরেন আমি যদি বলি যে আপনি তখন দেখবেন যে আপনার কাছে কতগুলা নিয়ম বের হয়ে যাবে একটা অঙ্ক করার। হ্যাঁ? একটি আ আজিজ একটু কথা বলবো। কি কথা বলবেন ভাই? হ্যাঁ, আজিজ ভাই বলেন। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি, এটা আমরা যে এখন ম্যাথ যেগুলো করতেছি এগুলো স্যার প্রশ্ন তো আমরা লিখতে পারতেছি না বা লিখছি না। যখন আমরা পরবর্তীতে একটু রিভিশন দিব পরীক্ষার সময় একটু দেখে দেখে যাব, প্রশ্নগুলো হুম। না থাকলে স্যার আমাদের তো একটু ঝামেলা হয়ে যাবে প্রশ্নগুলো না দেখলে। শুধু তো অ্যান্সার নিয়ে স্যার আমরা তো ইয়া করতে পারবো, রিভিশন কোয়েশ্চেন দিতে আমার পারবো না সাথে, ভাই, সাথে কিন্তু লিখবেন। আমি তো লিখতেছি। আমার সাথে, সাথে লিখেন। আপনি কেন লিখতেছেন না? লিখবেন। আমার সাথে, সাথে লিখবেন। মানে আ আ এটা যদি সবগুলো স্যার লেখা যাচ্ছে না। লেখা আশা যাচ্ছে না। করতে কেন? গেলে কেন? প্রশ্ন আমরা যদি আমার সাথে, সাথে লিখবেন। আমি যখন প্রশ্ন লিখব তখন আপনি লিখবেন। এটা আচ্ছা এটাই করতে হবে। আর বাকিটা হচ্ছে যে আমি বুঝতে পারছি আপনার পিডিএফ বা সামথিং এটার জন্য আপনাদের প্র্যাকটিস শিট আমি দিব। আমি বললাম তো যে আগামী আ সেদিন বলছিলাম আমি ফার্স্ট যেদিন ক্লাস নিলাম সেদিন বললাম না যে প্র্যাকটিসের জন্য আপনাদের ইয়াটা আমি পোস্ট করব আরকি। কি প্র্যাকটিস করতে হবে এটার জন্য। এই যে ওই যে অনেকেই লিখছে যে আমি তো সব লিখতে পারতেছি। হ্যাঁ, আমরা তো সব লিখতেছি স্যার। ওই যে সবাই তো লিখছে। আপনাকে আরো লিখতে হবে, আরেকটু ফাস্ট হইতে হবে। আর আমাকে যদি আরো স্লো পড়াইতে বলেন তাহলে আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনারা ১২টা ১২:৩০ পর্যন্ত জেগে থাকবেন কিনা। আরো যদি স্লো পড়াইতে বলেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, ওকে। আহ আমি আ একটি একটি দ্রব্য, হ্যাঁ, লাভ বা ক্ষতি যাই হোক না কেন ক্রয় মূল্য ১০০% থাকবে। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে। এই যে এই টাইপের কোয়েশ্চেন সুন্দর, সুন্দর কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন যে লাভ বা ক্ষতি যাই থাকুক না কেন আমাদের আ অবশ্যই ওই ইয়েটা ক্রয় মূল্যটা ১০০% থাকবে। এটা ঠিক আছে। কথা সত্য। সবাই লিখতে, লিখতে লিখতে হতে হবে ভাই। মানে কমেন্টে লিখছে সুশান্ত পাল লিখেছে। লিখতে, লিখতে লিখুয়ার হতে হবে ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখেন, একটি দ্রব্য আ আমি যদি বলি ৳২০০ ৳২০০ বিক্রি করায় বিক্রি করায় 20% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখেন কিরকম আপনারা ম্যাজিকের মতো অঙ্ক শিখে গেছেন। যে যাদের কাছে এই ধরনের অঙ্ক প্রবলেম আছে, যেই যাদের কাছে এই ধরনের অঙ্ক প্রবলেম তাদের জন্য আ মানে এগুলো কিছুই না। এগুলো মানে এগুলো এখন কিছুই মনে হবে না। আপনি আগে বলেন 20% ক্ষতি হলো। এইটা দেখে আপনার কাছে কি আপনার মনের মধ্যে কি জাগ্রত হইছে বলেন? কি জাগ্রত হইছে? যে আমি কি বলছিলাম একটু আগে ক্রয় মূল্য কত? বলেন দেখি। ক্রয় মূল্য কত? বলেন। ক্রয় মূল্য কত? আগে ক্রয় মূল্য বলেন তাড়াতাড়ি। ক্রয় মূল্য কত? একজন অ্যান্সার দিয়ে দিছে ১৬০ নেন, নেন ঠেলা। ভাই আমি একটা জিনিস জানতে চাই, যে ১৬০ অ্যান্সার দিল, হ্যাঁ? তার কাছে আমার একটা কোয়েশ্চেন যে এইটা বিক্রি করছে ৳২০০ য়। ৳১৬০ যদি কিনার মূল্য হয়, তাহলে ৳২০০ বিক্রি করলে লাভ হইতো না ক্ষতি হইতো? আমি ১৬০ যে একজন অ্যান্সার দিল, তার জন্য আমি একটু অ্যান্সার কোয়েশ্চেনটা আমি ছুটতেছি যে সে যে ১৬০ অ্যান্সার দিল ক্রয় মূল্য, যদি ৳১৬০ আসলে ক্রয় মূল্য হইতো আর বিক্রয় মূল্য যদি ৳২০০ হইতো তাহলে কি লাভ হইতো না ক্ষতি হইতো? তাহলে তো লাভ হইতো। তাহলে ক্ষতি কোথায় 20% হইতো? এটা কোনদিন সম্ভব? এটা ৳২০০ চেয়ে বেশি হবে। এতটুকু জিনিস তো বুঝতেই হবে যে ৳২০০ চেয়ে বেশি হবে এটা অ্যান্সারটা।
200 টাকার চেয়ে বেশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি এইভাবে করে অঙ্কটা করি, দেখেন ধরি ক্রয় মূল্য হচ্ছে 100%, ধরি ক্রয় মূল্য 100%, তাহলে 20% আমি, আচ্ছা এটা কি বাংলা দিয়ে লিখছি না ইংলিশ দিয়ে লিখছি, বাংলা ইংলিশ মিশাল হয়ে গেছে, এটা বাংলাই দিই। হ্যাঁ, 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 80%, বিক্রয় মূল্য হচ্ছে 80%। আচ্ছা, এখন আমাকে বলতে হবে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি বলেন তো? বিক্রয় মূল্য হচ্ছে 80% পাইছেন, আবার 200 টাকায় তো বিক্রি করা হয়েছে, তাহলে 80%-এর ভ্যালু কি 200 টাকা কিনা আমাকে এটা বলতে হবে। 80%, হ্যাঁ 80% যে জিনিসটা আছে সেই 80%-এর ভ্যালু কি 200 না? কারণ যেহেতু 20% ক্ষতি হয়েছে, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য তো 80%, এই 200 টাকায় তো বিক্রি করছে, তাহলে 200 টাকা যে বিক্রি করলো এটা যেমন বিক্রয় মূল্য, 80%-এ তো বিক্রয় মূল্য, তাহলে 80% যা কথা 200 টাকাও সেই কথাই। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 1% মানে কত? 1% মানে হবে 200/80, এবং আমাকে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য তো আমি 100% ধরে নিছি, তাহলে 100% সমান কত? 100% সমান 200 × 100 ভাগ হচ্ছে 80। আমি যদি এটা করি, 0 0 কাটা, তারপরে এটা প্রথমে 2 দিয়ে কেটে দেই, এখানে 5, এরপরে 4টা কেটে গেল 50, তার মানে 250 টাকা। তার মানে 250 টাকা হচ্ছে ক্রয় মূল্য। কথা বুঝছেন কি বুঝেন নাই? এটাই কিন্তু রিটেনের নিয়ম। এটা আবার মনে করেন না যে এটাই শর্টকাট নিয়ম। এটাই আপনি শর্টকাটে ইউজ করতে পারবেন, শর্টকাটে ইউজ করবেন আপনি যখন পরীক্ষার হলে যাবেন। পরীক্ষার হলে যাওয়ার সময় আপনি এইভাবে চিন্তা করবেন, যখনই এখানে ক্ষতি দেখবেন তখনই এখানে আপনি লিখে নিবেন যে 80%, 20% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য 80%, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আপনি সঙ্গে সঙ্গে চিন্তা করবেন 80% মানে 200, 100% মানে কত? তার মানে 200 ভাগ 80 ইন্টু 100 করে দিলাম, শেষ, কাটাকাটি করে আমার 250 চলে আসলো। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন? না। আচ্ছা, কার প্রশ্ন ছিল? জুনায়েদ আগে একটা, হ্যাঁ জুনায়েদ আল হাবিব, বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার, এখানে যে আমরা 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 পেলাম, প্রশ্ন মতে লিখলাম 80% ইকুয়াল টু 20%, একই কথা। 80% আমি ইকুয়াল 200 টাকা, 200 টাকা। হ্যাঁ, যে 200 টাকা, তাই আমি 200 টাকা ইকুয়াল টু 80% দিতে পারবো কিনা? আপনি কি টাকা বের করতেছেন না পার্সেন্টেজ বের করতেছেন? ডান পাশে কি ও থাকে? স্যার, সরি। হ্যাঁ, হ্যাঁ, শুকরান স্যার, আচ্ছা ধন্যবাদ স্যার, বুঝেছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই অঙ্কটা আরেকবার আমি বুঝাই দিই। খুবই সহজ কিন্তু অঙ্কটা, হ্যাঁ অঙ্কটা সহজ। তো এটাও একটা শর্টকাট। তো দেখেন আরেকবার, যে একটি দ্রব্য 200 টাকায় বিক্রি করায়, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা, 20% ক্ষতি হলো, 20% কিন্তু আপনার ক্ষতি হয়েছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত এটা আপনাকে জানতে চাইছে। তাহলে ক্রয় মূল্যকে আমরা সবসময় কত পার্সেন্ট ধরে নেই? 100% ধরে নেই, 100%। সেই জন্য এখানে লিখছি যে ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100%। ওকে, 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত? 80%। বিক্রয় মূল্য হচ্ছে 80%। এখন এই 200 টাকাটা কি মূল্য? 200 টাকায় বিক্রয় করা, তার মানে বিক্রয় মূল্য, তার মানে 80% মানেই 200 টাকা, কারণ এটাও তো বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, তাহলে 80% মানেই 200 টাকা। যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তার মানে 100% এর মান বের করতে হবে। যারা বলছেন যে বুঝি নাই, আপনাদের কাছে জানতে চাই যে এরপরে কি আর না বুঝার কি উপায় আছে? আমি জানতে চাই, মানে এতটা ইজি হওয়ার পরে কি না বুঝার উপায় আছে? নাভিদ, কোশ্চেন আছে? হ্যাঁ নাভিদ বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমি আসলে অঙ্কটা এইভাবে হিসাব করছিলাম স্যার, 20% যেহেতু ক্ষতি, তাহলে 200 টাকা যদি বিক্রয় করা, তার ক্রয় মূল্য তো 220 টাকা হবে।
কেন? ওইভাবে হিসাব করছিলাম আর না কি। না না 20% মানে কি 220 টাকা নাকি? পার্সেন্টেজ মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হইলে আপনার বিক্রয় মূল্য হবে 80 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা। তার মানে তো 200 টাকা হলে 220 টাকা হবে না। এটা কি বললো আপনারে? মানে 20% বেশি। মনে করেন যে আপনাকে কেউ যদি বলে যে আপনার ক্রয় মূল্য 100 মানে ক্রয় মূল্যের আপনি যদি বলি 20% ক্ষতি হইছে। তার মানে কি 200 টাকা হইলে 220 টাকা হবে, এটা কেন হবে? বেশি হবে, কিন্তু বেশিটা তো 220 টাকা হবে না। তাহলে তো আর 20% ক্ষতি হইতো না। মানে 220 এর কি 220 থেকে 220 এর 20 মানে তো 20% নয়। বুঝতে পারছি স্যার, 220 এর 20% যদি বাইর করি তাহলে তো হ্যাঁ, উত্তরটা ওটা আসবে চলে না। আসতেছে। জি স্যার, কই? বুঝতে পারছি স্যার। 220 থ্যাংক ইউ স্যার। 220 ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কি আর আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোশ্চেন আছে কিনা একটু দেখি এখানে। এখানে কারো কোশ্চেন আছে কিনা? ভাইরা, কারো কোশ্চেন থাকলে একটু বলেন। সবাই কোশ্চেন বলেন, কোশ্চেন বলেন। হ্যাঁ, রিটেনে এমন লিখলে হবে। মুস্তাফিক রহমান, রিটেনে এমন লিখলে হবে। আমি তো বললামই রিটেনে করলে হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঐকিক নিয়মেও করা যাবে। যা যদি যদি আপনি যখন বুঝে গেছেন, যদি আপনার কাছে এরকম মনে হয় যে এই অঙ্কটা কত নিয়মে করা যায় সেটা আগে দেখেন। আপনাদের আপনাদের তবে পার্সেন্টেজটা এই নিয়মটা আপনাদের জানতে হবে। কারণ কি সবগুলো অঙ্ক ঐকিক নিয়মে যে খুব তাড়াতাড়ি হবে তা নয়, কিন্তু এইটা নিয়মে খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তাড়াতাড়ি হবে। এটা যেমন ঐকিক নিয়মে আপনি কিভাবে করতে পারেন দেখেন। ওই যে আমরা আমরা ছোটবেলায় এইভাবে করে ক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিতাম। টাকা 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 যদি ধরে নিই, যে ধরি ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। 80 টাকা, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা। দেখেন, বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে আমার তো ক্রয় মূল্য চাওয়া হয়েছে, এই যে যেটার মান হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য, আমার যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে কত? আর বিক্রয় মূল্য 200 টাকা হলে ক্রয় মূল্য কত? শেষ। এটাও করা যায়। আপনি মানে আমার কথা হচ্ছে যে যেকোনো প্রসেসে করা যাবে, করা যাবে না যে তা না, কিন্তু ওই প্রসেসটা আপনাকে জানতে হবে। না জানলে কিন্তু আলটিমেটলি আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন সবচেয়ে সহজ নিয়ম কি? সবচেয়ে সহজ নিয়ম, হ্যাঁ স্যার, উল্টা উল্টা লিখেছেন না? উল্টা তো লিখি নাই। মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় ভাইয়া, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত বলেন? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এটা একটু আমাকে জানান। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কি 80 টাকা না? বিক্রয় মূল্য 80 টাকা, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়। হ্যাঁ, এখন আপনি আমারে বলবেন যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, আমি কি বাম পাশে কোনটা দিব সেটা বলেন। ও আচ্ছা, হ্যাঁ, 80টা নিচে আসবে, ওটা তো ঠিক আছে। তার মানে 80টা দিব কিন্তু বাম পাশে, কারণ ক্রয় মূল্য আমার বের করা দরকার। তার মানে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? এবং আমার তো বিক্রয় মূল্য আসলে 200 টাকা। 200 টাকা হলে কত হবে? তার মানে 100 ইনটু 200 ভাগ হচ্ছে 80। এই আর কি। ও তখন মনে হয় নিচে 200 লিখছিলাম। ও সরি। ওইটা তো যাই হোক। এটা তো আপনারা বুঝতেই পারছেন 250 টাকা। ওকে। ক্লিয়ার না? আচ্ছা, এগুলো বাদ দিয়েও এটা সুপার শর্টকাট আছে। সুপার শর্টকাট যে আপনার আপনার দেখেই যাতে করে আপনি অ্যান্সার বের করতে পারেন, তার জন্য সুপার শর্টকাট। এটা আমি ইদানিংকালে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছিলাম, যে আমার ইউটিউব চ্যানেলটাতে দিয়েছিলাম। সুপার শর্টকাটটা হচ্ছে যে আপনার যদি এরকম মান দেয়া থাকে যে পার্সেন্টেজ দেওয়া আছে, ক্ষতি বা লাভ দেওয়া আছে, তাহলে এইখানে মনে করেন এটা তো বিক্রয় মূল্য দেওয়া আছে আর আপনাকে ক্রয় মূল্য বের করতে বললো, সেটা বিক্রয় মূল্য বের করতে বলতে পারে, সেটাও সমস্যা না। তাহলে ক্রয় মূল্য সমান, আমি লিখবো ক্রয় মূল্য সমান, এই যে ক্রয় মূল্য বের করতে বলছে না, ক্রয় মূল্য ইকুয়াল যেই মানটা দেওয়া আছে সেই মানটা কিসের মান বলেন তো? এটা কি বিক্রয় মূল্যের মান? এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ইনটু দিব পার্সেন্টেজ থেকে যেই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পাবো সেইটা। পার্সেন্টেজ থেকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যকে আমি অনুপাত আকারে লিখবো। এখন কথা হচ্ছে যে নিচে ক্রয় মূল্য লিখবো নাকি বিক্রয় মূল্য লিখবো, এইটার সিস্টেমটা হচ্ছে আমাকে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, এখানে বিক্রয় মূল্য একবার লিখে ফেলছি, এই বিক্রয় মূল্যকে কাটা দেওয়ার জন্য নিচে বিক্রয় মূল্য লিখবো। এটা হচ্ছে নিয়ম। এটা এটা আমাদের মাথায় রাখতে হবে। নিচে বিক্রয় মূল্য লিখবো, উপরে ক্রয় মূল্য লিখবো। আমি আবার বলি,
এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বিষয়টা হচ্ছে এটা পার্সেন্টেজ থেকে আসবে। আর এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা তো বিক্রয় মূল্য যেটা মানটা দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে মনে করেন 200 টাকা, 200 টাকা দেওয়া আছে না, 200 টাকা পার্সেন্টেজ থেকে আসছে। ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত আমরা জানি, আমরা ধরে নেই ক্রয় মূল্য হচ্ছে পার্সেন্টেজ থেকে, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে বিক্রয় মূল্য 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। শেষ অঙ্ক। কথা বুঝছেন কি বুঝেন নাই? এক লাইনে অঙ্ক শেষ। এই এক লাইনে এইভাবে করে ফেলতে পারেন। বুঝছেন কি? সবাই কি বুঝতে পারছেন যে বিক্রয় মূল্য কাটা গেল, থাকলো ক্রয় মূল্য। আমার তো ডান বাম পাশে ক্রয় মূল্য দরকার। এখানে যদি আমি বিক্রয় মূল্য লিখে ফেলি, এই অনুপাতের মধ্যে নিচে থাকবে বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্য তাহলে কাটা যায়, এই পাশে ক্রয় মূল্য থাকে। এতটুকু জিনিস কি বুঝা গেছে? মানে একটা অঙ্ক অনেক নিয়মে করা যায়, আমরা ওই মানে ঐকিক নিয়মে করতে পারি, এটা নিয়মে করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? মানে এটাও 250 টাকাই, তো একই তো অ্যান্সার আসতেছে। ধরেন কোন সময় আপনাকে বিক্রয় মূল্য বের করতে বললো আর পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে কি হবে? বিক্রয় মূল্য সমান, তখন দিব হচ্ছে ক্রয় মূল্য ইনটু, মানে নিচে আসবে তখন ক্রয় মূল্য ইনটু উপরে যাবে হচ্ছে বিক্রয় মূল্য, এই আর কি, আর কিছু না। কোন সময় বিক্রয় মূল্য বের করতে বলে ক্রয় মূল্য ইনটু ক্রয় মূল্য নিচে যাবে, বিক্রয় মূল্য উপরে যাবে, ক্রয় মূল্য কাটা গেলে উপরে বিক্রয় মূল্য ইকুয়াল থাকলো। এইভাবে করে, এটা হচ্ছে সুপার শর্টকাট, মানে এইটা দেখার সাথে সাথে আপনার অ্যান্সার বের করা। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, যার কাছে যেটা সহজ মনে হয়। এই যে এই যে লাস্টেরটা হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি করার নিয়ম আর কি, লাস্টেরটা। আর তিনটা যে আছে, তিনটার মধ্যে যে কোনোটা আপনারা করতে পারেন। তবে এইটা তো অবশ্যই আপনার কি করা যাবে না, এটা আপনি রিটেনে ইউজ করবেন না। প্রথম পদ্ধতিটা রিটেনে ইউজ করা যাবে, প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দুটাই ইউজ করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, গেল। এখন পার্সেন্টেজের অঙ্কের বিষয়টা আরেকটা আপনাদেরকে দিয়ে দিই, আরেকটা অঙ্ক দিই, আপনারা নিজেরা করেন। যে একটি সাইকেল 2000 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো, তাহলে ক্রয় মূল্য কত? হ্যাঁ, ক্রয় মূল্য কত, সাইকেলটির ক্রয় মূল্য কত? আচ্ছা, মানে এখানে একটা জিনিস আপনারা কিন্তু বুঝবেন। আচ্ছা, আপনার কি মাঝে মাঝে কোশ্চেন জাগে না যে আমি যদি এরকম করে বলি যে একটি সাইকেল 2000 টাকায় ক্রয় করায় 10% লাভ হলো, এরকম কি কোশ্চেন হইতে পারে? আপনারা একটু চিন্তা করেন তো। মানে একটা জিনিস চিন্তা করেন যে আপনি নিজে দোকানদার না, হ্যাঁ, আপনার কি আসলে লাভ লস বলে কোনো কথা আছে? আপনি একটু আমাকে বলেন তো, যে আপনি একটু কথাটা বুঝার চেষ্টা করেন, সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনেন। যে আপনি নিজে স্টপ শেয়ারিং দিলে কি এটা চলে যাবে কিনা? আচ্ছা, দেই দাও। আচ্ছা, আপনি নিজে মনে করেন, আপনাকে আমি বললাম যে আপনি দোকানদার না, আপনার কোনো বিক্রির বিষয় নাই, আপনি কিনছেন একটা দোকান থেকে 2000 টাকা দিয়ে একটা সাইকেল কিনছেন, তারপরে 20% লাভ বা ক্ষতি হলো। আমি বললাম যে 20% লাভ বা ক্ষতি হলো, এটার কি কোনো মিনিং আছে? আমি একটু জানতে চাই, এটার কি কোনো মিনিং আছে? যে সাইকেলটা কিনে তার কি আসলে লাভ আছে, লাভ বা ক্ষতির বিষয় আছে? যে সাইকেলটা কিনে, এটা দোকানদার ছাড়া কারো কি লাভ বা ক্ষতির বিষয় আছে? যে কিনে বিক্রি করছে ওরই তো লাভ বা ক্ষতির বিষয় থাকে। আপনি কিনছেন, আপনার তো গোটা টাকাটাই লস। আমি যদি বলি যে গোটা টাকাটাই লস, বা গোটা টাকাটাই আপনি এইটা দিয়ে আপনি কিনছেন আর কি, ওর কিন্তু লাভ লস নাই আর কি। এটা কিন্তু বুঝতে হবে। সেজন্য আমি বলছি যে লাভ লসের বিষয়টা কার জন্য ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে দোকানদার, মানে যে কিনছে সে বিক্রি করছে, সে একটা দাম দিয়ে কিনছিল, সে একটা দামে বিক্রি করছে। তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যে যে লাভ ক্ষতির বিষয়গুলো, এগুলো কিন্তু দোকানদারের রেসপেক্টে সবসময় চিন্তা করতে হয়। সেই জন্য কথা কি বুঝতে পারছেন? মানে আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি একটা সাইকেল কিনছি, এত টাকা আসলে লাভ হলো বা সামথিং, আপনার তো আসলে লাভের কোনো বিষয় নাই, লাভও নাই লসও নাই। ওকে, তাহলে দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে একটি সাইকেল 2000 টাকায় বিক্রয় করা 10% লাভ হলো, ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য সমান আমি কি লিখবো? ক্রয় মূল্য সমান, আমি যদি শর্টকাটটা বলি, শর্টকাটটা কি হবে? শর্টকাটটা হবে 2000 টাকা, মানে বিক্রয় মূল্য লিখছি, পার্সেন্টেজের বিক্রয় মূল্য যাবে নিচে, 10% লাভ হলে এখানে আসবে 110, উপরে আসবে 100, শেষ অ্যান্সার। কথা বুঝছেন কি বুঝেন নাই?
এর চেয়ে সহজভাবে কি করা সম্ভব? মানে এইটার চেয়ে কি সহজ হওয়া সম্ভব কখনো? কেউ 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 কি বুঝছেন যে এটা কিভাবে করে লিখলাম? এই যে এই মানটা কি মান? এটা কিসের মান? এটা হচ্ছে বিক্রয় মূল্যের মান। এটা হচ্ছে বিক্রয় মূল্য ২০০০ টাকাটা। তার মানে নিচে আসবে বিক্রয় মূল্য, পার্সেন্টেজের বিক্রয় মূল্য। পার্সেন্টেজের বিক্রয় মূল্য কি? ১০০ টাকায় ক্রয় করলে ১১০ টাকায় আমাকে হচ্ছে বিক্রয় করতে হচ্ছে। এটা হচ্ছে পার্সেন্টেজের বিক্রয় মূল্য। এই দুটা থেকে আপনি করে ফেললেন। ঠিক আছে? ক্লিয়ার? ০ কাটা, তার মানে আপনার ২ ০ ০ ৩টা ০ ৪টা ০ হয়ে যাচ্ছে। বাই হচ্ছে ১১। এত। এটার ভাগ করলে যা আসে। আচ্ছা, এরকম করেও অ্যান্সার দেওয়া থাকতে পারে। ভাগ করে আপনারা এটাও বের করতে পারেন। এটা গেল একটা নিয়ম। আচ্ছা, আমাদের যে ফার্স্ট নিয়মটা ছিল, সেই নিয়মটা কি ছিল ভাইয়া? যেটা ফার্স্ট নিয়ম ছিল সেটা কি ছিল? যেটা আমি রিটেনে ইউজ করতে পারবো, সেই নিয়মটা কি ছিল? সেই নিয়মটা ছিল যে ধরি ক্রয় মূল্য ১০০% ১০% লাভে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হচ্ছে? ১০০ মাইনাস ১০, সরি ১০০ প্লাস ১০ ইকুয়াল হচ্ছে ১১০%। প্রশ্ন মতে এই মানটা তো দেওয়া আছে বিক্রয় মূল্যের মান, এত টাকায় বিক্রয় করায়। তার মানে ১১০% এর মান হচ্ছে ২০০০ টাকা। অতএব ১% এর মান কত? ২০০০ ভাগ ১১০, আর ১০০% এর মান কত? তার মানে ২০০০ গুণন ১০০ ভাগ হচ্ছে ১১০। ক্লিয়ার? এই তো একই মান আসছে। সবাই ক্লিয়ার কিনা দেখেন। ইজ ইট ক্লিয়ার? ইফতেখারুল ভাই, হ্যাঁ ফেসবুকের কমেন্ট তো পড়তেছি, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আমি কমেন্ট মানে কি এখানে দেখি যে উত্তর সবাই সঠিক দিচ্ছে কিনা। যখন দেখি যে বেশি জন বুঝতেছে না, তখন আমি দুইটারই কমেন্টের বিষয়টা আমি দেখি, সমস্যা নাই। বুঝতে পারছেন সবাই? ওকে, ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কাউসার মিয়া উনি বলছে পরেরটাই সহজ। পরেরটা করতে কতক্ষণ সময় লাগলো? আর ফার্স্টেরটা হচ্ছে ২০০০ গুণন ১০০, মানে ১১০ নিচে উপরে ১০০, সব মুহূর্তের মধ্যেই আপনার অ্যান্সার বের হয়ে গেল। এমসিকিউ এইটা সহজ, রিটেনের জন্য এইটা সহজ। এটাই বুঝছেন? সুপার শর্টকাটটা আপনার মনে রাখলে এমসিকিউ এর জন্য সহজ হবে। আমি তো বলি নাই যে আপনাকে সবসময় সবটাই মনে রাখতে হবে, আমি বলি নাই। তবে মনে রাখলে সুবিধা আছে, কারণ টাইম একটা ফ্যাক্টর। আপনি যাই বলেন না কেন, যে কোনো পরীক্ষা যখন দিতে যাবেন, টাইম একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। শুধু অঙ্ক পারলেই হয় না, টাইমে বেসিকটা মনে রাখার জন্য। হ্যাঁ, বেসিকটা ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা তো অনেক ভালো জিনিস। ওকে, আচ্ছা, এবার পার্সেন্টেজের আমি যদি বলি যে আপনারা মানে আরো কিছু কিছু মজার বিষয়টা দেখেন, যে পার্সেন্টেজের জিনিসগুলা এইভাবে করেও যদি বলা হয় যে ২০০০ টাকার একটি পণ্য ১৫% লাভে বিক্রয় করলে 15% লাভে বিক্রয় করলে কত টাকা লাভ হবে? এটা একটা খুবই সহজ প্রশ্ন। হ্যাঁ, খুবই সহজ প্রশ্ন। তাই এই প্রশ্নটার উত্তর অনেকভাবে দেওয়া যায়। আমি এইটাই বলতেছি যে দেখেন, যে একটা বিষয় হচ্ছে যে ২০০০ টাকা তো ক্রয় মূল্যই দেওয়া আছে, এবং ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। ঠিক আছে? আপনার একটা বিষয় আমি আপনাকে বলি, হ্যাঁ, কত টাকা লাভ হবে আপনাকে, আপনি একটু পার্সেন্টেজ দিয়ে চিন্তা করি, যদি আপনারা বলেন তো এটা তো ক্রয় মূল্য, এই যে এটা কিন্তু ক্রয় মূল্য, এটা কিন্তু ক্রয় মূল্য, আমি পার্সেন্টেজের জিনিসটা দিয়ে চিন্তা করতে চাচ্ছি। একটু আমাকে বলতে পারবেন
যে আমি ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য কত, আমি একটু কঠিন করে করতেছি, এটা কিন্তু এক লাইনেই সম্ভব যে 2000 এর 15% দিলেই আমার অ্যান্সার বের হয়ে যাবে, সেটা নিয়ে সমস্যা না। আমি যেটা বলতেছি একটু আপনাদের বেসিকটা ডেভেলপ করার জন্য। আমি যদি বলি এখানকার ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য কত, বলেন তো ক্রয় মূল্য কত পার্সেন্ট? ক্রয় মূল্য কি 100% ধরে নিব না? 100%, এইটা দিয়েও কিন্তু অঙ্ক হয়ে যাবে 100%। তাহলে 15% যদি লাভ হয়, তাহলে আমার তো বিক্রয় মূল্যের দরকার নাই, তাই বিক্রয় মূল্যে যাব না। বিক্রয় মূল্যে যেহেতু দরকার নেই, আমি বিক্রয় মূল্যে যাবই না, কথাটা বুঝেন। যেহেতু আমার লাভের বিষয় আসছে, এই 15%টা হচ্ছে লাভ এবং লাভের টাকাই চাওয়া হয়েছে। তার মানে আমি কি বলতে পারি যে ক্রয় মূল্য যে 100%, এই 100% মানেই হচ্ছে 2000 টাকা, এটা কি বলতে পারি না? 100% মানেই 2000 টাকা। আর লাভ মানে যে 15%, তাহলে 15% মানে কত টাকা সেটা বের করলেই হয়ে যাবে। 1% মানে হচ্ছে 2000 ভাগ 100, দুইটা শূন্য কাটা 20 টাকা, 1% মানে 20 টাকা। আর তার মানে আমার তো 15% লাভ হয়েছে, তার মানে 15% মানে 15 ইন্টু 20 মানে হচ্ছে 300 টাকা। কথা বুঝছেন কি বুঝেন নাই? এইভাবে করে অঙ্ক করা যাবে কিনা? এভাবে করে অঙ্ক করা যাবে। এটা কিন্তু একবারেই হবে যে 2000 এর 15%, এর 15% হচ্ছে লাভ, মানে 2000 এর 15%, যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্যের 15% মানে 2000 ইন্টু 15/100 করে দিলেই আপনার অঙ্ক শেষ, তাই না? মানে 300। আমি দেখালাম যে এইভাবে করেও অঙ্কটা করা যায়। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? মানে এই পার্সেন্টেজ ধরে নিয়েও অঙ্ক কঠিন হয় না, মানে একেবারে খুবই তাড়াতাড়ি হয়। যে ক্রয় মূল্য হচ্ছে 100% এবং এই টাকাটাই তো ক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে 100% মানেই হচ্ছে এটা। যেহেতু আপনার লাভের পার্সেন্টেজ বের করতে বলছে, তার মানে 15% ইকুয়াল হোয়াট? ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? দেখেন তো। নট ক্লিয়ার? প্রিয়াঙ্কা, কি ক্লিয়ার না? আমি বুঝি নাই। মানে আমার মাঝে মাঝে বুঝতে আবার সমস্যা হয় এই জিনিসগুলো অবশ্য। যে প্রিয়াঙ্কা চাকমা, হ্যাঁ প্রিয়াঙ্কা, আনমিউট করে বলেন। ও, প্রিয়াঙ্কা একটা কমেন্ট করছেন। আচ্ছা, কমেন্টে লিখছেন যে আনমিউট করেন, আপনার সুযোগ আছে আনমিউট করার, আনমিউট করেন আপনাকে। হ্যাঁ, আপনার কথা শোনা যায় না, আপনার কথা শোনা যায় না, আবার আবার আনমিউট করেন, আপনার ডিভাইসে প্রবলেম মনে হয়, কথা শোনা যায় না, আরেকবার আনমিউট করেন। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, আমি বলি 15% যে আমার লাভের কথা বলা হয়েছে, 15% লাভে উনি জিজ্ঞেস করছে যে 15% লাভ হইলে 100 প্লাস 15, হ্যাঁ মিলে 115 হবে না? 115 কি? আমাকে আমাকে এখন বলেন যে 115%টা কি, এই জিনিসটা কি, এই জিনিসটা কি? যদি 115%, হ্যাঁ 115%ই যদি বলেন, প্রিয়াঙ্কা আপনি অ্যান্সার দেন, এই 115%টা কি? যে 100 প্লাস 15 দিলে যে 115% হবে, সেটা জিনিসটা কি? জিনিসটা কি? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ না ক্ষতি? বলেন আমার, জিনিসটা কি? হ্যাঁ এসপি, এটা হচ্ছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য, কিন্তু এখানে তো বিক্রয় মূল্য কিছু নাই, কিছু বিক্রয় মূল্য নিয়ে কোনো তথ্যই দেওয়া নাই যে বিক্রয় মূল্য চাওয়া হয়েছে আপনার, বিক্রয় মূল্য তো চাওয়াই হয় নাই, তাহলে আমি ওইটার জায়গায় যাবো কেন? আমার, আমি বলে দিব যে ক্রয় মূল্য যেহেতু 100%, লাভ যেহেতু 15% হয়েছে, তার মানে 100% মানে 2000, 15% মানে কত? আপনার যদি 115%-এর মান বের করেন, তাহলে তো বিক্রয় মূল্য বের হবে, তাহলে বিক্রয় মূল্য থেকে আবার ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, কথা বুঝেন নাই এখনো? তখন আবার বিক্রয় মূল্য থেকে 115% বের করে আবার বিক্রয় মূল্যটা বের হবে, ওখান থেকে আবার ক্রয় মূল্য বিয়োগ করে আপনার লাভের পরিমাণটা বের হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার নাকি? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদেরকে অঙ্ক করতে দিই, যে বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে দুই একটা প্র্যাকটিস করেন। আপনারা অ্যান্সার অ্যান্সার অ্যান্সার, জয়নাব আপনি ঘুমাই যান, ঘুম পাইলে। 560 টাকায় একটি জিনিস
বিক্রয় করায় 12% লাভ হলো। জিনিসটির ক্রয় মূল্য কত? জিনিসটির ক্রয় মূল্য কত? হিসাব করেন, বের করেন জিনিসটার ক্রয় মূল্য কত। তাড়াতাড়ি, এমসিকিউ পদ্ধতি। ক্রয় মূল্য ইকুয়াল কি হবে? বিক্রয় মূল্য ইন্টু বিক্রয়েরটা নিচে থাকবে। বিক্রয় কত? 12% লাভ হইলে 112 নিচে, উপরে হচ্ছে 100। ক্লিয়ার? আর এখানে হচ্ছে 56 দ্বিগুণী, 56 দ্বিগুণী এইটা, তার মানে এখানে হচ্ছে 50, 500 টাকা। হ্যাঁ, 500 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, এবার আসেন, এবার আরেকটা টাইপ আমরা করি। হ্যাঁ, আমরা আরেকটা টাইপ করি, সেই টাইপটা নিউ টাইপ। আমরা এখন পর্যন্ত 3টা টাইপ করছি, এটা আমাদের হচ্ছে 4 নাম্বার টাইপ বলা যায়। আচ্ছা, টাইপের নাম যদি বলি 4 নাম্বার টাইপ বলা যায়। আচ্ছা থাক, টাইপের নাম না বলি, আগেরগুলা যেহেতু দেই নেই। আচ্ছা ঠিক আছে, এবারকার টাইপটা হচ্ছে যে মনে করেন একটা নির্দিষ্ট টাকায় কিছু আপনাদেরকে যদি আমি বলি যে 612 টাকায় একটি ব্যাগ ক্রয় করে, একটি ব্যাগ বিক্রয় করায় 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়। 15% ক্ষতি হয়, ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে, ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। ওকে, দেখেন এখন 612 টাকায় একটা ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়েছে। হ্যাঁ, আপনি কিভাবে করে মাথার মধ্যে কিভাবে করে কাজ করবে দেখেন, এই অঙ্ক যখন আসবে আপনি মাথায় কিভাবে কাজ করবে? পার্সেন্টেজে ক্রয় মূল্য কত বলেন? পার্সেন্টেজ থাকলে ক্রয় মূল্য কত? আমি জানতে চাই, পার্সেন্টেজ থাকলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত পার্সেন্ট? পার্সেন্টেজ থাকলে ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। ভেরি গুড, 100%। তার মানে ক্রয় মূল্য আপনি জানেন 100%। হ্যাঁ, মানে ওই যে ধরে নেবেন যে ধরি ক্রয় মূল্য 100%, আপনি ধরে নিলেন ধরি ক্রয় মূল্য 100%, 100% আপনি ধরে নিছেন। ঠিক আছে, ওকে। তাহলে বলেন দেখি 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 15% ক্ষতিতে আমি জানতে চাচ্ছি, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 থেকে 15 বাদ, তার মানে কত? 85%। হ্যাঁ, 100 থেকে 15 বাদ দিলে 85% আসতেছে আমাদের হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, এখন 15% ক্ষতি, এবার যদি আমি বলি 10% লাভে, 10% লাভে বিক্রয় মূল্য কত? 15% ক্ষতি যেমন বের করছি, 10% লাভেও তো একটা বিক্রয় মূল্য আছে, কত? 100 প্লাস 10 কত? 110%। কথা বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, দুটাই কিন্তু আমাদের, একটা হচ্ছে আমাদের এইখান থেকে বিক্রয় মূল্য পাইছি 110%, এইখান থেকে বিক্রয় মূল্য পাইছি 85%। আপনারা এখন বলেন যে এত টাকায়, একটু ভালো করে মনোযোগ দেন, এত টাকায় ব্যক্তি বিক্রয় করায় 15% ক্ষতি হয়েছে। তাহলে বলেন তো এই 15% ক্ষতি হওয়ার পরে যে বিক্রয় মূল্যটা, সেই বিক্রয় মূল্য যে 85%, এই 85%-এর মান 612 কিনা, এটা একটু বলেন দেখি। কারণ 15% তো ক্ষতি হয়েছে, 85%-এর মানটাই কি, 85%-এর মানটাই কি 612 কিনা, এটা কি বলেন বলেন বলেন। কারণ 85 যেহেতু 15% ক্ষতি হইলে বিক্রয় মূল্য কত? 85%, তার মানে 85% মানেই আসলে আমাদের 612। তাহলে আমরা বলতে পারি প্রশ্নমতে কি বলতে পারি, যে প্রশ্নমতে যে 85%, এই 85%-এর মানটাই হচ্ছে 612। এখন আপনাকে
আপনি আমাকে বলবেন যে আমরা 100% বের করব নাকি অন্য কোনো পার্সেন্টেজ বের করবো? আমরা কি 100% বের করবো? আমাকে কি চাওয়া হয়েছে এটা একটু আমাকে দেখতে হবে। আমার কি চাওয়া হয়েছে? আমার কি ক্রয় মূল্য চাওয়া হয়েছে নাকি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে সেটা চাওয়া হয়েছে? ক্রয় মূল্য চাওয়া হয়েছে না বিক্রয় মূল্য চাওয়া হয়েছে? বিক্রয় মূল্য চাওয়া হয়েছে। তার মানে আমাকে 110% মানটা বের করতে হবে। আমাকে কিন্তু 100% মান বের করে লাভ নেই, কারণ 100% মানে তো হচ্ছে ক্রয় মূল্য বের হবে। আমাকে লাগবে যে 110% মান, তাহলে এই কত টাকায় বিক্রয় করলে মানে বিক্রয় মূল্যটা বের হবে, কারণ এখানে আমি বিক্রয় মূল্য দিচ্ছি 110%টাও তো বিক্রয় মূল্যই। তার মানে 612 ইন্টু 110 ডিভিশন হচ্ছে 85। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। কথা কি বুঝা গেছে? এটাকে এখন কাটাকাটি করি, আমি 5 দিয়ে কাটাকাটি করি যদি, 5 কে 5, 5 সাথে 35, তার মানে 5 দুগুণে 10, 4 5 20, তারপরে 17 দিয়ে কাটাকাটি করলে কত আসে? 17 17 কে 17, 17 দুগুণে 34, 3 17 51, 51 আসতেছে। তারপরে এখানে আসতেছে হচ্ছে 11, 112, 112 মানে হচ্ছে 6 17 নাকি 6 17 না, 6 17, 6 সাথে 42, সাথে শতকে 7, 6 হ্যাঁ ওকে, 102 মানে 6, মানে 36 আর 24 গুণ করতে হবে। 36 আর 24 কিভাবে গুণ করা যায়? আচ্ছা 36 আর 24 এক লাইনে গুণ করা শিখছেন না? এক লাইনে গুণ করা। আচ্ছা কারা কারা এক লাইনে গুণ করতে পারেন? 36 আর 24 কে এক লাইনে কারা কারা গুণ করতে পারেন? পারেন? আচ্ছা এখানে কি কোনো ইয়াতে ভুল হয়েছে? আগে এটা একটু আমি দেখি, চেক করি। 612 এখানে হচ্ছে 85, 110, এটা কি এ পর্যন্ত কি ঠিক আছে? একটু কাটাকাটিটা দেখেন তো। এটা 22 হবে না? ও 5 দ্বিগুণে 10, 5 দ্বিগুণে 10, 22 হবে। হ্যাঁ সরি সরি, এটা 22 হবে। কিন্তু সেই বলি, কারণ এখানে তো 22 হওয়ার কথা। ওকে ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে 22 ইন্টু 36, হ্যাঁ 22 ইন্টু 36 একবারে যদি আপনি গুণ করতে চান, আমি এই লাইনটা যেহেতু আরেকবার করব আপনাদের আরেকটা পেজের মধ্যেও দেখাই দিব যে কিভাবে করে এক লাইনে গুণ করা যায়। তো 36 ইন্টু 22 মনে করেন আপনার পরীক্ষার খাতায় এইরকম করে এক লাইনে আপনি গুণ করতে যাচ্ছেন। কিভাবে গুণ করবেন দেখেন, এই দুইটা গুণ করে আগে বসাবেন, 6 দুগুণে 12, হাতে থাকলো 1। এরপরে কোনাকুনি দুইটা গুণ করে যোগ করবেন, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 6 হচ্ছে 18, হাতের 1 মিলে হচ্ছে 19, হাতে থাকলো 1, আর 3 দুগুণে 6 আর হাতের 1 মিলে 7, মানে 792 হবে অ্যান্সার। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা যারা বুঝেন নাই এরপরের মানে পেজে যায় বুঝাচ্ছি, আগে এই অঙ্কটা বুঝছেন কিনা এটা আগে দেখি। যে 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়েছে। 15% ক্ষতি হইলে বিক্রয় মূল্য হচ্ছে 85%। হ্যাঁ বিক্রয় মূল্য হচ্ছে 85%। গুণটা বলে দিচ্ছি, গুণটা একটু পরে অন্য পেজে যায় বলে দিচ্ছি। বিক্রয় মূল্য হচ্ছে 85%, এই 85%-এর মান হচ্ছে এটা। আর কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 110%। এই 110%-এর মান কত? ক্লিয়ার? আচ্ছা নাভিদের কোশ্চেন আছে, একটু দেখি নাভিদের, মানে কমেন্ট টমেন্ট দেখতে দেখতে। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার 612 টাকার 15% যদি ক্ষতি হয়, ঠিক আছে ওই স্যার? 612 টাকার 15% ক্ষতি হয় নাই তো, 612 টাকা তো 612 টাকার বিক্রয় মূল্য। প্রায় 15% ক্ষতি হয়। না না 612 টাকার 15% ক্ষতি হয় নাই তো, 612 টাকা বিক্রয় করলে 15% ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য তো এর চেয়ে বেশি। ক্ষতি বা লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, 612 এর 15% তো নয় ক্ষতি, এটা তো বিক্রয় মূল্য ভাই। মানে এই জিনিসটা বুঝতে হবে আপনাকে, এটা তো বিক্রয় মূল্য। এই কথা বলাই যাবে না যে 612 এর 15% ক্ষতি হয়েছে, এই কথা তো তাহলে ওই বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ দিয়ে দিলেন। সবসময় এই কথা মাথায় রাখতে হবে যে বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ দেওয়াই যাবে না, ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ দিতে হবে। কথা কি তাহলে বুঝছেন? কি স্যার ক্রয় মূল্যকে 100 ধরে করব নাকি? হ্যাঁ ক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 100%, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য এটা যদি টাকা দিয়েও করা যায় তাহলেও এইভাবে করেই হিসাব করা যায়। হ্যাঁ এই যে মানে এইটা এটা এটা ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে 15% লাভে কত, 15% ক্ষতিতে কত? 85% হচ্ছে আপনার বিক্রয় মূল্য। তাহলে 85% যদি বিক্রয় মূল্য হয়,
তাহলে এই 85% মানেই হচ্ছে এখানকার যে বিক্রয় মূল্যের মানটা, এই 85% ইকুয়াল হচ্ছে এটা। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 10% লাভ মানে বিক্রয় মূল্য হচ্ছে 110%। তাহলে 110%-এর হইলে বিক্রয় মূল্যটা কত হবে সেটা বের করতে হবে। 85% মানে কত? এই দেওয়া আছে এটা, 1% কত, 110% কত। বুঝেন নাই? এটাই কিন্তু, এর চেয়ে কিন্তু আপনার এখানে কোনো শর্টকাট নিয়ম নাই। এখানে বিষয়টা কি, এইটাকে আপনি কি পরীক্ষায় যখন এমসিকিউ আকারে যখন আসবে এটা কিভাবে করে লিখবেন আপনার, আমি বলি আপনাদেরকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনি মিউট করেন। আপনাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই জিনিস কিন্তু এত লেখা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে রিটেনের জন্য। কিন্তু এমসিকিউ এ আসলে আপনি কি করবেন, আমি আমি এইটাকেই যখন এইভাবে করে লিখবো তখন এটা আপনার এমসিকিউ হয়ে যাবে। এত সব কাহিনী নাই। মনে মনে করব কি, মনে মনে করব ক্রয় মূল্য 100%, মনে মনে ক্রয় মূল্যের যেহেতু এখানে কথাই বলা নাই, মনে মনে হচ্ছে ক্রয় মূল্য 100%। এবং আমি যখনই বলছি, যখনই আমরা 10 এই যে 15% লাভ বা ক্ষতি দেখতেছি, যখনই লাভ বা ক্ষতি দেখবো তখনই আমি মনে রাখবো এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্য 100 থেকে 15% বাদ দিলে এটা হচ্ছে 85%। এখানে আরেকটা 10% লাভ দেখতেছি, তার মানে এখানেও একটা বিক্রয় মূল্য পাবেন। বিক্রয় মূল্য হচ্ছে 10% লাভ মানে হচ্ছে 110%। এখন দেখতে হবে যে কি বলা আছে, এই টাকায় বিক্রয় করায়, তার মানে এখানকার বিক্রয় মূল্য আর এখানকার বিক্রয় মূল্য সেম, তার মানে 85% ইকুয়াল হচ্ছে 612। 1% কত এবং 110% ইকুয়াল কত? তার মানে আপনাকে যদি বলি 612 ইন্টু 110 ভাগ এইখানে হচ্ছে 85, তাই না? তো 85 দিয়ে কাটাকাটি করলে এখানে একটা কাহিনী আপনাদের মাথার মধ্যে থাকতেই হচ্ছে যে এই জায়গায় 85, এইখানে প্রথমে আপনি 5 দিয়ে কাটবেন। 5 দিয়ে যদি কাটা যায়, যে 5 5, 5 সাথে 35। এখন সমস্যা হয়েছে 17 একটা মৌলিক সংখ্যা, একে তো আর 17 দিয়েই কাটবে আর কি উপরের গুলা, এটাই হচ্ছে বিষয়। আর এখানে হচ্ছে 5 দ্বিগুণে 10, 5 দ্বিগুণে হচ্ছে 10। 17 দিয়ে যে 612 কাটবে, মানে 17কে যদি 612 দিয়ে কাটাকাটি করা যায়, 612 দিয়ে, তাহলে আপনি চিন্তা করবেন 3 17 51 থাকলো 10, এখানে 2, তার মানে 6 17 করলে 102 আসে। হ্যাঁ, তার মানে 36 আসতেছে, 36 ইন্টু 32, 36 ইন্টু 22, এটাই হচ্ছে আপনার ইয়ে। আচ্ছা, উম্মে উম্মে জয়নাব বলেন, বলেন। হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলেন। স্যার আমার কথা ছিল, স্যার আমরা প্রতিদিন আপনি যে ম্যাথ করাচ্ছেন সবগুলো বুঝতে পারছি, যেটুকু ক্লাস করাচ্ছেন ওইটুকু স্যার খুব ভালো করে বুঝে যায়। এর পরের দিন হচ্ছে করতে গেলেই কেমন একটা কনফিউশন কাজ করে। আমার আমার শুধু একটু আর্জি ছিল স্যার, যদি আপনি যে ক্লাসগুলো করাচ্ছেন এরপরে একই ধাঁচের বা একই আদলে কতগুলো ম্যাথ যদি আমাদেরকে প্র্যাকটিসের জন্য দিতেন তাহলে হয়তো ভালো হতো স্যার। আচ্ছা, মানে একটা ঠিক আছে, মিউট করেন। আমি আমি একটা জিনিস আমি জানতে চাই যে আপনারা মানে আমার আমার কি মানে ক্লাসগুলো মানে রেগুলার করেন নাই? মানে আমি একই একই কথা ফার্স্ট ক্লাসে বললাম, সেকেন্ড ক্লাসে বললাম, একই কথাই কিন্তু বলছি, এই কথাটাই বলছি। আচ্ছা, কোথায় গেল? সরি, এক সেকেন্ড। আচ্ছা, আমি এই কথাটাই, আপনারা কি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার কিনা একটু জানান তো, ক্লিয়ার কিনা, মানে একটু কেটে গেছে তো? সবাই ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমি একটা কথাই আপনাদেরকে বললাম যে আমি আগামী সপ্তাহ থেকে, নেক্সট উইক থেকে আপনাদেরকে কি দিব, নেক্সট উইক থেকে আপনাদেরকে একটা মানে হোমওয়ার্ক দিব বা আপনাদের প্র্যাকটিস প্রবলেম করতে দেবো। তো সেই জিনিসটা আবার কেন কোশ্চেন, মানে একই কোশ্চেন বারবার করে, আর মানে কি? এটা তো আমি বললাম যে আমার টাইপিস্ট আসবে, তো টাইপিস্টটা আমার শিটও আছে, কিন্তু শিটগুলো আমি ওইটার জন্য না, আমার বইয়ের জন্য আবার কাজে লাগে। তো এই জন্য আমি এটার সাথে, যেহেতু আমি যেটা মনে করি যে আপনাদের জন্য হেল্পফুল হবে, সেরকম আমি নেক্সট উইক থেকে দিব। এটা আমি বলছি না? আপনারা শুনেন নাই? কেউ কি শুনেন নাই নাকি ইনি খালি শুনে নাই? উম্মে উম্মে জয়নাব, আপনি শুনেন নাই নাকি সবাই, মানে কেউই শুনে নাই এটা? আমি নেক্সট উইকে আমি বলেছিলাম যে নেক্সট উইকে দিব, নেক্সট উইক থেকে। হ্যাঁ, সাজ্জাদ ভাই শুনছে, আচ্ছা শুনছে, সবাই শুনছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে দুই দুই সংখ্যার যে গুণটা, এটা কিভাবে করে করি, এটা আমি বলি যে এক লাইনে কিভাবে করে করা যায়। হ্যাঁ, এক লাইনে কিভাবে করা যায় সেটা আমি কিন্তু ভিডিও আমার দেয়া আছে, এটা অনেকগুলা ভিডিও দেওয়া আছে এই টাইপের। মনে করেন 24 কে আপনি ধরেন
63 দিয়ে গুণ করবেন। আপনি কিভাবে করে এক লাইনে গুণ করতে পারেন সেই গুণ করার সিস্টেমটা হচ্ছে প্রথমে এই দুটা সংখ্যা গুণ করবেন, তারপরে এই দুইটা সংখ্যা গুণ করে নিজেদের মধ্যে মানে ক্রস গুণ করে নিজেদের মধ্যে যোগ করে দিবেন এবং লাস্টে এই দুটা সংখ্যা গুণ করবেন। তো এটা অনেক হেল্প হয়, মানে আমি নিজেই পরীক্ষার সময় খুব হেল্প পাইছি আর কি। হ্যাঁ, তো দেখেন যে 3 আর 4 গুণ করলে হচ্ছে 3 4 12, হাতে থাকে 1। এই দুটা গুণ করলে 3 দুগুণে 6, আর এখানে এই দুটা গুণ করলে 4 6 24, 24 আর 6 যোগ করলে হচ্ছে 30, হাতের 1 মিলে 31। দেখেন 4 6 24 আর 6 মিলে হচ্ছে 30, হাতের 1 মিলে 31, হাতে থাকলো 3, আর 6 দুগুণে 12, 12 আর 3 হচ্ছে 15। এইভাবে করে আপনি কিন্তু ইজিলি মানে 2 অঙ্কের সংখ্যাগুলো গুণ করে দিতে পারেন। 3 অঙ্কের সংখ্যাও গুণ করা যায় এরকম করে, কিন্তু সেটা অনেক বড় হয়, সেটা দরকার নাই। এটার চেয়ে 2 অঙ্কের সংখ্যাগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এটার মনে করেন আপনাদের পার্সেন্টেজ বের করতে বললো, যে বললো ধরেন যে 72-এর 33% কত, তখন আপনি নরমালি এই 72-এর 33% যখন করবেন, আপনারা তো জানেন যে 72 আর 33 গুণ করে 2 ঘর আগে দশমিক বসাতে হবে, 2 ঘর আগে দশমিক বসাতে হবে। তাহলে আমি জাস্ট কি করব, হ্যাঁ ওই যে বললাম 3 অঙ্কের সংখ্যা একটা দিছেন কেন, 3 অঙ্কের সংখ্যা দিয়েও 12-এর সাথে গুণ করা যায়, কোনো সমস্যা নেই, শর্টকাট আছে। হ্যাঁ, আমার যে গণিতের জেমস বন্ডে এগুলো অনেকগুলো শর্টকাট আছে, তবে সবগুলো আপনাদের জন্য প্রয়োজন নাই। মানে আপনাদের পরীক্ষার জন্য যেগুলো প্রয়োজন ওগুলো তো আমি আমার বইয়ে গণিতের জেমস বন্ড বইয়ে যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে গণিতের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য। এটা এইটা সবগুলো আপনি অ্যাপ্লাই করবেন। যেমন আমি একটা কথা বলেছিলাম, আপনি যদি কোনো সংখ্যার নামটা জানেন, যেমন উনি বলছে 245-কে 12 দিয়ে গুণ করেন শর্টকাটে, হ্যাঁ এটা কিন্তু আমি নিয়মটা আমি দেখাই দিচ্ছি, যে যদি আমি 12-র নামটা জানি তাহলে এক লাইনে করতে পারবো। কিরকম করে, 5 12 60, 60-এর 0, হাতে থাকলো 6, 4 12 48, আর হাতের 6 মিলে 54, 54-র 4, হাতে থাকলো 5, আর 12 দুগুণে 24, 24 আর 5 হচ্ছে 29, এক লাইনেই হয়ে গেল। কথা বুঝেন নাই? 12 যদি নামটা জানি, এরকম অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রসেস আমার গণিতের জেমস বন্ড বইয়ে দেওয়া আছে, কিন্তু সবগুলো আপনি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে তো পারবেন না, মানে বিষয়টা তো এইটা। তো সেই জন্য দুই একটা মানে যেগুলো সুপার শর্টকাট সেই জিনিসগুলা মানে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ এইটা হইলে আপনাদের জন্য হেল্প হবে। যেমন এত পার্সেন্ট কত আসলো, মনে করেন যে কোনো 2 অঙ্কের সংখ্যা যেহেতু আপনি গুণ করতে পারতেন, 3 দুগুণে 6, আর এইখানে এইটা দিয়ে গুণ করলে 3 সাথে হচ্ছে 21, আর 3 দুগুণে 6, 3 সাথে 21 আর 3 দুগুণে 6, 21 আর 6 যোগ করলে হচ্ছে 27। হ্যাঁ, তাহলে 27-এর 7, হাতে থাকলো 2, আর 3 সাথে 21, 21 আর 2 মিলে হচ্ছে 23। এটা হচ্ছে আপনার গুণফল। তাহলে পার্সেন্টেজ যেহেতু বের করতে বলছে, মানে নিচে একটা 100 আছে, 100 দিয়ে যদি ভাগ করেন তাহলে 23.76 আপনার অ্যান্সার হবে। এইভাবে করে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন। আপনারা কি ক্লিয়ার? আমি যা বুঝাইতে চাইলাম এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? এটা কি ক্লিয়ার, মানে কি বুঝাইতে চাইলাম আমি? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন আসেন আমরা আরো একটা অঙ্ক করি। আপনাদেরকে যদি এই অঙ্কটা দেই, যে সবাই লিখেন, এই অঙ্কটা লিখেন। আচ্ছা রজত ভাই, ক্লিয়ার না হলেও দরকার নেই, এই মানে এই অঙ্কগুলা করেন, আরেকবার ভিডিওটা দেখে নিয়েন, ক্লিয়ার হয়ে যাবেন। 255 টাকায় একটি বই বিক্রি করায় 15% ক্ষতি হলো। 15% ক্ষতি হলো। হ্যাঁ হ্যাঁ, ক্ষতি হলো। বইটি কত দামে বিক্রি করলে 15% লাভ হবে? এই যে একজন যে বললো যে এই যে শিটের কথা, যে এগুলো পিডিএফ শিট দিয়ে দেয় না, এগুলো পিডিএফ শিট দিয়ে দেয়, তো অনেকে পিডিএফ শিট গুলো যে দিয়ে দেয় বা সামথিং এগুলো লেখা থাকে। আপনি বিশ্বাস করেন এই পিডিএফ শিট যদি আপনার দেওয়া হয়, পিডিএফ শিটের মতোই থাকবে। প্রথম 2-1 দিন প্র্যাকটিস করতে পারেন, ওইটার মতোই থাকবে, কিন্তু আপনি যদি নিজে লেখেন আপনার নিজের খাতা, তখন কিন্তু এগুলো জিনিস আরো ক্লিয়ার হবেন। অনেকেই না ক্লাস নোট তুলতে চায় না, যারা ক্লাস নোট তুলতে চায় না ওদের ভিডিও দেখে কোনো কিছু লাভ নাই। হ্যাঁ, আমার ওই ইউটিউব ভিডিও দেখে খালি আপনি মনেই হবে ওয়াও ওয়াও খালি লিখবেন, কিন্তু ক্লাস নোট যদি না তুলে আপনি ইয়ে করেন, হ্যাঁ
মানে ক্লাস নোট যদি ঠিক মতো করে না করে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখার সময় আপনাকে ক্লাস নোট হিসাবে আপনাকে তুলতে হবে, তাহলে আপনি ওখান থেকে উপকৃত হবেন। নাহলে আজকে করবেন কালকে ভুলে যাবেন। ক্লাস নোট হিসাবে অঙ্ক তুলতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা না হইলে অঙ্ক দেখে হ্যাঁ ওয়াও আমি খুব বুঝলাম, এটা দিয়ে কাজ হবে না। আমার আমার পিডিএফ শিট দেওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই না। মানে আমি ইচ্ছা করলে সব পিডিএফ শিট করে দিতে পারি, কিন্তু আপনাদের ক্ষতি। আমি সবসময় যেমন আপনাদেরকে আমি বললাম যে হ্যাঁ অনেক শর্টকাট অঙ্ক করাই দিতে, মানে শর্টকাটে গুণ দেখাই দিতে পারি। শর্টকাটের গুণ তো আপনাদের প্রয়োজন নাই, যেটা আপনাদের প্রয়োজন সেটা। আমি যখন ক্লাস 5 এর স্টুডেন্টদেরকে পড়াই তখন ওদের অনেক শর্টকাট দেখায় যাতে ওদের গণিতের প্রতি ভালোবাসা তৈরি হয়, যার যেটা দরকার আছে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে দেখবেন যে আস্তে আস্তে আমি লেভেল আপ করব যে একটু একটু করে। তো দেখেন এই যে 15% ক্ষতি হয়েছে, 255 টাকা একটি বই বিক্রি করায় 15% ক্ষতি হলো। তাহলে 15% ক্ষতি হলো, আমরা একটু তাড়াতাড়ি করি তো। যে 15% যদি ক্ষতি হয় তার মানে আমার বিক্রয় মূল্য হচ্ছে 85%, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে এই 85% এর মান হচ্ছে 85% এর মানটাই হচ্ছে 255, 85% এর মান 255। আর কত টাকায় কত দামে বিক্রি করলে তার মানে আমাকে আবার 15% লাভ হতো, তার মানে 115% হচ্ছে আপনার বিক্রয় মূল্য। 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 115%। তার মানে আপনার চাওয়া হয়েছে 115% এর মান কত? 115% একবারে সেম টু সেম, তাই না? অ্যান্সারটা বের করে ফেলেন। সেম টু সেম হইলেও অ্যান্সার বের করা, ক্যালকুলেশন ফাস্ট করার জন্য বারবার কিন্তু অ্যান্সার বের করার চেষ্টা করতে হবে, অ্যান্সার গুলা বের করার চেষ্টা করতে হবে। তাহলে কি হচ্ছে, আবার 5 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। কত আসে অ্যান্সার, কত আসে? 5 দুগুণে 10, 3 5 15। আর এখানে 17 দিয়ে কাটলে 17কে 17, আর এই জায়গায় কত, 5 17 65। হ্যাঁ, কত আসছে? ক্লিয়ার ক্লিয়ার, কত আসছে? হ্যাঁ, আচ্ছা, এক একজনের এক এক অ্যান্সার কেন? আমি কমেন্ট পড়ে অবাক হচ্ছে, এক একজনের এক এক অ্যান্সার কেন? আপনারা অ্যান্সারটা নিজে দেন, মানে আমার জন্য অপেক্ষা করতেছেন? আমি দেখি কে কে অ্যান্সার সঠিক দিচ্ছে, একটু কমেন্টেও দেখি তো কি অবস্থা। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের 15 গুণন 23, 15কে 23 দিয়ে গুণ করলে কি হবে? 15কে 23 দিয়ে গুণ করলে, তাহলে আমরা এক লাইনে যে গুণ শিখলাম সেটা কিভাবে শিখলাম? যে 3 5 হচ্ছে 15, হাতে থাকলো 1, এই দুটা গুণ এই দুটা গুণ, 5 দুগুণে 10, 3 ওকে 3, 10 আর 3 হচ্ছে 13, হাতে থাকলো এই হাতের 1 মিলে হচ্ছে 14, 14 4, আর আপনার হচ্ছে 2 ওকে 2, আপনার লাস্টে দেখেন 3 5 15, হাতে হাতে থাকলো 1, 15 5, হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর 3 ওকে 3, 10 আর 3 13, হাতের 1 মিলে 14, 14 4, হাতে থাকলো 1, 2 ওকে 2 আর 1 হচ্ছে 3, 345। 345 যে অ্যান্সার আসছে এটা তো আমি অনেকক্ষণ থেকে জানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের অনেকেই ক্যালকুলেশন করতে ভুল করতেছেন। এই কাজটা কিন্তু করা যাবে না, ক্যালকুলেশন করতে আরো স্পিডে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্ক আসলে পারবেন সবাই? ক্লিয়ার? একটু আমাকে জানতে, মানে আমাকে জানান এই টাইপের অঙ্ক আসলে পারবেন কিনা। এই টাইপের অঙ্ক আসলে পারবেন সবাই? মানে রিটেনে আসলে কিভাবে করবেন, যে ধরি ক্রয় মূল্য 100%, হ্যাঁ 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 15 ইকুয়াল 85%, 15% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 15% মানে হচ্ছে 100, 15% তার মানে 85% ইকুয়াল এত, 115% ইকুয়াল কত? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি আপনাদেরকে যদি আরেক টাইপের অঙ্ক করি, এবার পরের টাইপ, এর পরের টাইপের কথা বলি। এর পরের টাইপের অঙ্কে যদি বলি, এর পরের টাইপে আসতেছে আপনাদের যে মনে করেন একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো। দ্রব্যটি আরো
70 টাকা বেশি দামে বিক্রি করলে 15% লাভ হতো, 15% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? হ্যাঁ, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? এরকম লেখা আসে কেন? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। ওকে, দ্রব্যটার ক্রয় মূল্য কত? 20% ক্ষতিতে আপনার বিক্রয় করা হয়েছে। আচ্ছা, ধরি কি, বলেন ধরি কি দিব, বলেন যে আমরা একটু ইয়া করি, মানে আগে রিটেন পদ্ধতি করি নাকি? রিটেন পদ্ধতিতে করে ফেলি। ধরি কি দিব? ধরি, বলেন ধরি কি করব? ধরি ক্রয় মূল্য 100%, না? ধরি ক্রয় মূল্য 100%। এই তো বুঝে গেছেন যে কোন দিক দিয়ে আগাবো আমরা। ক্রয় মূল্য হচ্ছে 100%। আচ্ছা, আরে ইয়েটা সাপোর্ট দিচ্ছে না কেন? আচ্ছা, আপনাদের যারা ইয়েতে আছেন, মানে জুমে আছেন, আপনারা একটু চ্যাটটা একটু অফ রাখেন 1 সেকেন্ড। হ্যাঁ, আপনাদেরকে অন করে দিব আবার, সমস্যা নেই। সবাই খেয়াল করেন। ধরি এখানে ক্রয় মূল্যটা আমি ধরে নিব, ক্রয় মূল্য হচ্ছে 100%, নাকি? 100% হচ্ছে ক্রয় মূল্য, 100% হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, 100% ক্রয় মূল্য। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 20% মানে হচ্ছে 80%। ওকে, আবার 15% লাভ হতো, তার মানে 15% লাভে বিক্রয় মূল্য, 15% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 100 প্লাস 15 ইকুয়াল হচ্ছে 115%। ঠিক আছে, ওকে। এখন কোশ্চেনের দিকে তাকাই। কোশ্চেনে কি বলছে দেখেন ভাইয়া, কোশ্চেনে কি বলছে যে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, দ্রব্যটি যদি আরো 70 টাকা বেশি দামে বিক্রয় করা হইতো। আচ্ছা, এই 70 টাকা কি বিক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্যের পার্থক্য? এটা আমাকে বলেন যে এই 70 টাকাটা, আচ্ছা আগে এদেরকে আনমিউট করে দিই। এই 70 টাকা যে দেয়া আছে, এই 70 টাকাটা বিক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্যের পার্থক্য? এই জিনিসটা আমি একটু জানতে চাই। 70 টাকাটা বিক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্যের পার্থক্য? 70 টাকা যে জিনিসটা আছে সেটা কি বিক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্যের পার্থক্য? সবাই বলছে যে বিক্রয় মূল্যের পার্থক্য, তাই না? কারণ 70 টাকা বেশি দামে বিক্রয় করলে, তাহলে এখানে বিক্রয় মূল্যের পার্থক্য কত সেটা আমার বের করতে হবে কিনা? আপনারা বলেন, এখানে বিক্রয় মূল্যের পার্থক্যটা বের করতে হবে কিনা? হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য বের করতে হবে। অতএব বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য আমি বলতে পারি যে 115 থেকে 80 বিয়োগ করলে আমি বিক্রয় মূল্যের পার্থক্য পেয়ে যাব, যে এত পার্সেন্ট হচ্ছে বিক্রয় মূল্যের পার্থক্য। হ্যাঁ, বিক্রয় মূল্যের পার্থক্য কত পার্সেন্ট? যে 20 আর 15 যোগ করলে 35%, 35% হচ্ছে আমার বিক্রয় মূল্যের পার্থক্য, তাই না? 35% হচ্ছে বিক্রয় মূল্যের পার্থক্য, 20% ক্ষতি এবং হচ্ছে 15% লাভ, এটা হচ্ছে বিক্রয় মূল্যের পার্থক্য। এই বিক্রয় মূল্যের যে পার্থক্য, এটা কি আমি প্রশ্ন মতে কিছু লিখতে পারি? প্রশ্ন মতে আমি লিখতে পারি না যে 35%-এর মানটাই হচ্ছে 70। তাহলে 1%-এর মান কত বের হচ্ছে? 70 ভাগ 35 মানে হচ্ছে আপনার 2। 100, আমাকে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তার মানে 100% বের করতে হবে। 100% মানে হচ্ছে 2 ইন্টু 100 মানে 200। ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু আমাকে জানান, ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি ক্লিয়ার? আমার যে বিষয়টা আছে এটা, যে এই যে 20% যে ক্ষতিতে বিক্রয় মূল্য যে আছে, 20% ক্ষতিতে যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে 80%, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80%, আবার 15% লাভে যে বিক্রয় মূল্য সেটা কি 115%। এই বিক্রয় মূল্য দুইটার যে পার্থক্যটা সেটা যে 35%, 35% মানেই তো 70, 35% মানে 70, 1% মানে হচ্ছে কত, 100% মানে কত? কেন 230 কেন হবে অ্যান্সার? রজত সাহা, 230 কেন হবে? রজত সাহা কি বলছে?
হ্যাঁ, রজত শাহ আনমিউট করে বলেন তো কি বলতেছেন আপনি? শুনতে পাই না কেন? থামেন, আবার বলেন। শোনা যায় না কেন? আবার আবার হ্যালো কথা বলেন তো। স্যার, হ্যাঁ বলেন। আমি ম্যাথটা ভুল করছি ক্যালকুলেশনে, আরেকবার ও আচ্ছা, চেষ্টা করতে স্যার। সরি স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, আচ্ছা। মাহফুজুল, মফিজুল, আচ্ছা, মফিজুল হৃদয়। হ্যাঁ মফিজুল বলেন, মফিজুল ভাই আসসালামু আলাইকুম বলেন। ভাইয়া, ভালো আছেন? আসসালাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই আপনি যে আমাদের যেটা লিখছেন যে পার্সেন্টেজ, এখানে আমাদের পার্সেন্টেজ গুলা লিখতে হবে প্রশ্ন মতে, এগুলা কি আমরা এভাবে রিটেনে লিখবো পার্সেন্টেজ দিয়ে? জি 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 জি, রিটেনে লিখবেন, জি রিটেনে লিখবেন। তবে তবে আপনার ছোট ভাই যদি ক্লাস 4-5-এ পড়ে, ও এইটা দিয়ে করবে না, 6-এ পড়লে এটা দিয়ে করবে না, কিন্তু আপনার জব যদি পরীক্ষা দেন তাহলে এটা দিয়ে করবেন। এটা হচ্ছে জি বিষয়। জি 4-5-এ যদি 6-7-এ যদি করে, তাহলে 6-7-এ করলে এইটার বিষয়টা হচ্ছে মানে আপনার ওই কিভাবে করতে হবে এটা আমি বলি আপনাকে। তাহলে ক্রয় মূল্য মানে 6-7-এর বিষয়টা পার্সেন্টেজ দিয়ে করে না, ওরা হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা, 15% লাভে বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে এখানে ডিফারেন্স কত হইলো? 45 টাকা। এই 45 টাকা যখন ডিফারেন্স, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা ডিফারেন্স হলে কত? 70 টাকা ডিফারেন্স হলে কত? এটা হচ্ছে ওদের নিয়ম আর কি। মানে এটা হচ্ছে নরমাল নিয়ম জি হচ্ছে এটা। জি, ওটা তাদেরকে করাই দেওয়া, আর আমরা যারা ওটা তাদের, বেসিক্যালি এটা আপনাদের জন্য। আপনাদের তো সব ওইটার নিয়মে করতে যায়। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা পরীক্ষার ওই ইয়াতে, জবের পরীক্ষায় স্টুডেন্টরা পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারে না। এটার পিছনে মেইন কারণ তো হচ্ছে টাইম। হ্যাঁ, টাইম থাকবে না, অনেক কিছু থাকবে না, এসব করা যাবে না। হ্যাঁ, আর ওরা মনে করে কি যে ক্লাস মানে প্রাইমারির মতো করে মনে হয় লিখতে হবে। এই কথা কিন্তু সঠিক নয়। প্রাইমারির মতো লিখতে হবে না, আপনাদের খাতা কাটবে বিসিএস ক্যাডার, যেটাই করেন না কেন। হ্যাঁ, এরকম লোকজন খাতা কাটবে। আচ্ছা ঠিক আছে, ওকে। লাইন গ্যাপে কোনো মার্ক কাটা যাবে না, এটা মাথায় রাখবেন কখনোই। আচ্ছা ঠিক আছে। এখানে এটা যদি আপনি শর্টকাট বলেন যে শর্টকাটে আপনি কেমনে করবেন, হ্যাঁ শর্টকাটের বিষয়টা কি, শর্টকাটের বিষয়টা এখানে একটু খেয়াল করেন। শর্টকাটের বিষয়টা, হ্যাঁ শর্টকাটের বিষয়টা খেয়াল করেন যে শর্টকাটে আমরা কিভাবে করব। শর্টকাটের বিষয়টা যে আমরা করব সেটা হচ্ছে, দেখেন আপনাদের মনে রাখতে হবে যে এই দুইটার পার্থক্য, যদি আমি এই দুইটার পার্থক্যের কথা বলি যে এই দুইটার পার্থক্য কত, হ্যাঁ পার্থক্য কত, তাহলে দেখেন আপনি ক্ষতিকে মানে পার্থক্যের কথা যদি বলি, এটা একটু আপনি ভালো করে খেয়াল করেন। মানে এটা একটা নিয়মটা, এই নিয়মটা মনে থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদের একটু মনে রাখতে পারেন যে এই সিস্টেমটা, সেটা হচ্ছে যে এই যে 70 টাকা আছে, এই 70 টাকাটা হচ্ছে আমাদের এই দুইটার পার্সেন্টেজের পার্থক্য। আসলে এই দুইটার পার্সেন্টেজের পার্থক্য না, একটা লাভ একটা ক্ষতি, একটা লাভ, এগুলো মিলায় যদি বিক্রয় মূল্য থাকতো সেটাও আপনার পার্সেন্টেজের পার্থক্যটা আসতো। তো সেইটা লেখার সহজ উপায়টা হচ্ছে এইখানে কি লেখা আছে, 15% না 15% দেয়া আছে, এই 15%-এর সাথে আপনি যদি মাইনাস করেন -20%, 15%-এর সাথে -20% যদি করা যায় তাহলে আসবে 35%। এইটা ইকুয়াল হচ্ছে 70। 1 মানে কত, 100 মানে কত? আপনি এখন বলবেন যে কি করলেন, আসলে বুঝলাম না। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। 100% মানে কত? হ্যাঁ, 70 গুণন 100 ভাগ হচ্ছে 35, তার মানে 200 টাকা। 200 টাকা অ্যান্সার হবে। এখন এটা কি করলাম আসলে দেখেন, এই লাভ হইলে লাভের জন্য হচ্ছে প্লাস 15, আর ক্ষতি হইলে ক্ষতি হচ্ছে -20। তাহলে দুইটার পার্থক্য কি হবে? 15 মাইনাস -20, 15 মাইনাস -20, মাইনাসে মাইনাসে +20, মাইনাসে মাইনাসে +20, 15 আর 20 যোগ করলে আমাদের আসবে হচ্ছে 35। মানে কথাটা বুঝেন, যদি এখানেও লাভ থাকতো, আপনাদেরকে এক অঙ্কের মধ্যে অনেকগুলা আমি জিনিস বুঝাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটা শর্টকাটটা খুবই মজার শর্টকাট এবং খুবই তাড়াতাড়ি হয় এতে করে খুবই তাড়াতাড়ি হবে এই শর্টকাটটা। দেখেন, যদি আপনার মনে করেন এখানেও লাভ আছে, এইখানেও মনে করেন যে এখানেও ক্ষতি আছে, এই জায়গাতেও ক্ষতি আছে, ধরলাম এই জায়গাতেও ক্ষতি আছে, এই জায়গাতেও ক্ষতি আছে, দুটা যদি সেম জিনিস হয়, আপনাদের আরো সহজ কথা বলি, দুইটা যদি একই জিনিস হয় যে এইটাও ক্ষতি এটাও ক্ষতি, এটাও ক্ষতি এটাও ক্ষতি, হ্যাঁ, অথবা এটাও লাভ, যদি দুইটাই যদি সেম জিনিস হয় তাহলে দুইটাই বিয়োগ করবেন, মানে পার্সেন্টেজ দুইটা বিয়োগ করবেন, যে 20% মাইনাস 15% ইকুয়াল হচ্ছে 70, তাহলে 1% কত 100% কত, এটা বের করতে হবে, এটা বের করে ফেলবেন। দুটাই লাভ অথবা দুটাই যদি ক্ষতি থাকে। আর
একটা লাভ আর একটা ক্ষতি, মনে করেন এই 20%টা হচ্ছে লাভ, 20%টা হচ্ছে ক্ষতি, আর 15%টা মনে করেন লাভ, অথবা 20%টা হচ্ছে লাভ আর 15%টা হচ্ছে ক্ষতি, মানে বিপরীত যদি থাকে তাহলে পার্সেন্টেজ দুটো যোগ করে আমি ওইটা সমান সমান 70 লিখবো। কথা বুঝছেন কি বুঝেন নাই? আমি একটু জানতে চাই, মানে কথা দুইটা কি ক্লিয়ার হয়েছে? এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? এক লাইনে আমি যে মানটা মনে করার চেষ্টা করতেছি, এটা যদি শর্টকাটের কথা যদি বলি, মনে করেন এইখানেও ক্ষতি আছে, কোথায় ক্ষতি আছে বলেন তো? এই জায়গাতেও ক্ষতি আছে, এই জায়গাতেও ক্ষতি আছে, এত ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটি আরো 70 টাকা বেশি দামে বিক্রয় করলে 15% ক্ষতি হতো। মানে প্রথমে 20% ক্ষতি হয়েছিল, কিন্তু দ্রব্যটি আরো যদি 70 টাকা বেশি দামে বিক্রয় করেন তাও 15% ক্ষতি হতো। আগে 20%, একটু ক্ষতির পরিমাণ কমছে, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আপনি কি করবেন? দুইটাই ক্ষতি, দুইটাই একই নাকি আলাদা? আগে বলেন, দুইটাই একই নাকি আলাদা? আমি দেখাই দিই আগে, দুইটাই একই নাকি আলাদা? সেম নাকি আলাদা? দুইটাই ক্ষতি, দুইটাই ক্ষতি। সেম হলে কি হবে? সেম হলে বিয়োগ হবে। দুটাই যদি সেম হয় তাহলে কি হবে? বিয়োগ হবে। বিয়োগ হওয়া মানে কি? এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন, তার মানে 5%। 20% থেকে 15% বিয়োগ করলে 5%, 5% ইকুয়াল হচ্ছে 70 টাকা। তাহলে আপনাকে বলতে হবে ক্রয় মূল্য, তার মানে 1% মানে হচ্ছে 70 ভাগ 5, হ্যাঁ, মানে হচ্ছে 14, 5 × 5 4 5 20, হ্যাঁ 14, তার মানে 100% ইকুয়াল হবে 1400 টাকা। তার মানে 14 গুণন 100 মানে হচ্ছে 1400 টাকা। ক্লিয়ার? এটা কি বুঝেছেন? আর আমি যদি বলি একটি দ্রব্য এটা এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় না করে আমি যদি এটা লাভ বলি, যে এত পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে, হ্যাঁ, এইটাতে করায় 25% লাভ হলো, 70 টাকা বেশি দামে বিক্রয় করায় 25% লাভ হলো, এটা যদি বলি তাহলে কি করবেন? দুটাই যদি লাভ থাকে তাহলে কি করবেন? অ্যান্সার কি রকম হবে বলেন? অ্যান্সার কত হবে? দুটাই যদি লাভ থাকতো তাহলে কি হতো? অ্যান্সার এই 1400ই আসতো। কেন? দুটাই লাভ হলেও বিয়োগ করতে হবে, 25 থেকে 20 বিয়োগ করলে 5% ইকুয়াল 70, 1% কত? 100% কত? কিন্তু একটা ক্ষতি আর একটা যদি লাভ থাকে, দুইটাই ক্ষতি বা দুইটাই লাভ থাকলে বিয়োগ করতে হবে, কিন্তু একটা ক্ষতি আর একটা লাভ তাহলে যোগ করতে হবে। এটা আছে ক্ষতি, এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে আর এত পার্সেন্ট লাভ হতো, তখন আমি বলবো 20 আর 25 যোগ করলে ধরেন এত পার্সেন্ট ইকুয়াল আমি বলবো 70, 1% কত? 100% কত? ভাইরা এখনো বুঝেন নাই? না বুঝলে এই ভিডিওটা আরেকবার দেখবেন। আরেকবার দেখলে আমার মনে হয় যে না বুঝার কিচ্ছু নাই, এটা খুবই সহজ কথা। দুইটাই একই টাইপের থাকলে বিয়োগ করব, দুইটা ভিন্ন টাইপের থাকলে যোগ করব, এর চেয়ে আর আলাদা কিছু বলার নাই এখানে। হ্যাঁ, এটা হচ্ছে আবার শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। এত পার্সেন্ট ইকুয়াল এত, 1% কত? 100% কত? আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্ত স্টপ যাইতে পারি, তাই না? আজকে আমরা এখানে স্টপ করে দিই নাকি? অনেক রাত হয়ে গেছে। ওকে, হ্যাঁ 12টা 24 বাজে না? হ্যাঁ, আমি কিন্তু বলছি যে আপনাদের মাঝে মাঝে বেশিক্ষণ ধরে ক্লাস করা হবে। আজকেই কিন্তু বেশিক্ষণ ধরে আমরা ক্লাস করলাম, মাঝে মাঝে আমরা বেশিক্ষণ ক্লাস করব। এটার জন্য মানে প্রিপেয়ার থাকতে হবে যে মাঝে মাঝে দেখা যাবে যে 1টা 2টা পর্যন্ত ক্লাস করতেছি, মানে একবারে ক্লাস। কারণ একটা জিনিস কি, কিছু কিছু টপিক আছে অতটুকু শেষ না করে আসলে ক্লাসটা শেষ করলে ক্লাসটা পরিপূর্ণ হয় না। হ্যাঁ, পরিপূর্ণ হয় না, সেজন্য আমাদেরকে করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।